বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই। এর আগে আমরা অনুপাত সমানুপাতের 26 পর্যন্ত করিয়েছিলাম। আজকের ভিডিওতে 27 থেকে বাকি যতগুলো স্লাইড আছে সমস্ত স্লাইডগুলো করিয়ে দেব। আজকের ভিডিওটা জবরদস্ত হবে, অনেক কিছু ট্রিক্স আছে, যে ট্রিক্সের মাধ্যমে একটা অঙ্ক 5 মিনিট যেটা সময় লাগে, দেখবে একটা অঙ্ক আছে অনুপাত সমানুপাতের এইখানকার 41 নম্বর, 42 নম্বর, 43 নম্বর, যেখানে 5 মিনিট সময় লাগে, সেখানে আমি সেকেন্ডের মাথায় অ্যান্সার আছে বলে দেবো। যাই হোক, তাহলে আমি শুরু করি। এই অঙ্কটাতে অনুপাত সমানুপাতের 27 নম্বর অঙ্কটাতে কি বলা আছে, একটি ধনাত্মক সংখ্যা এবং বলা আছে এ, এই ধনাত্মক সংখ্যা দেওয়া আছে এরকম, এ দেওয়া আছে 27/64, সি দেওয়া 3/4 দেওয়া আছে, ইস টু এ দেওয়া আছে, হলে এর মান আছে কত। যদি এরকম কোনো অঙ্ক তোমার থাকে, দিয়ে থাকে, তাহলে বলবো এটাকে করতে হবে কেমন ভাবে। দেখো একবার বললাম উপরে কত আছে, উপরে আছে এ দেওয়া আছে, তাহলে এটা ইস টু মানে লিখবো হচ্ছে 27 বাই ইস টু যেখানে থাকে সেটা নিচে যায়, কত আসবে 27/64। কই বাত নেই, বললাম এখানে কত আছে, বললাম 3/4 উপরে যাবে, আর ইস টু যেটা থাকে সেটা নিচে আসবে, কই বাত নেই। বললাম এবার কি হয়, এই দেয়ার লেখা দোকান মাঝখানে সমান সমান থাকা মানে বজ্র গুণন করতে হবে। কি করতে হবে? বজ্র গুণন। বজ্র গুণন মানে কি বলবো? কোনাকুনি গুণ। অনেকে তো বলে যে বজ্র গুণন মানে কি, বলে এটা করতে হবে, তোমাকে মনে রাখতে হবে বজ্র গুণন মানে কোনাকুনি, গুণন মানে কোনাকুনি গুণ, কোনাকুনি গুণ। কোনাকুনি যদি গুণ করি তাহলে এ কি হবে, বলবো এ স্কোয়ার হবে, আর এটা কোনাকুনি গুণ করলে 27/64 গুণ 3/4 আসবে। বলবো কোনো কিছু কাটাকাটি যায় কি, বললাম যে কাটাকাটি যাবে না। তো এবার দেখি কি আসে, দেখে নিই। বললাম এ স্কোয়ার সমান সমান কাটাকাটি যখন যায় না, 3 27 কত হয় 81। আর যদি বলা হয় 4 4 16 6, হাতে থেকে 1 4 4 24, আর 1 আছে 25, তাহলে বললাম এইখানে স্কোয়ার আছে না, স্কোয়ারটাকে উঠালে কি হবে, 5 স্কোয়ার যদি বলা হয় এটা বর্গমূল করতে হয়, একবারে বর্গমূল না করেও অ্যান্সার করা যায় 256। বললাম এ সমান সমান পরের লাইনে যদি করা যায়, এ মানে বলবো কত কত, বলবো কত কত গুণ করলে 81 এসে, বললাম 81 9 গুণ 9 যদি ব্র্যাকেটের ভিতরে থাকে, বলবো একই সংখ্যা গুণ করে যেটা আসে, বললাম 9 গুণ 9 81 হয়, আর 256 মানে 16 গুণ আছে 16। তাহলে দুইটা যে আছে ব্র্যাকেটের ভিতরে যদি দুইটা থাকে তাহলে একটা 9 লিখতে লাগবে, আর দুইটা 16 আছে। আর ধ্যান রাখা দরকার একই সংখ্যা গুণ করে আসা দরকার, ব্র্যাকেটের বর্গমূলের ভিতরে যদি থাকে, একই সংখ্যা যদি থাকে তাহলে আমরা কি লিখবো, এটা আছে লিখতে পারি। তাহলে বললাম 256, তাহলে 256 মানে কত লিখবো 16, আর 9/16, তাহলে এটা লিখতে লাগে প্লাস মাইনাস। বর্গ বলা হয় স্কোয়ার থেকে, এক্স স্কোয়ার থেকে, মানে মাথায় যদি 2 থাকে তাহলে বলবো প্লাস মাইনাস 9/16, তাহলে বলবো বি নাম্বারটা, সরি এ নাম্বারটা হচ্ছে রাইট হচ্ছে অ্যান্সার, প্লাস মাইনাস 9/16। চলো পরের অঙ্কটাতে আসি, আশা করি এই অঙ্কটা বুঝতে পারছি। তো ধ্যান রাখা দরকার এই 81 যদি 256 কোনো সময় করতে না পারো, তাহলে কি করে করবে, বলবে 256। এটা একটা নিয়ম আছে যে এখানে কত আছে, বললাম আছে 2টা ঘর আছে, 2টা ঘর বাদ দিয়ে বললাম কত থাকে 1 2 একে, বললাম 1 1 কত হয় গুণ করলে 1, 2 2 গুণ করলে কত হয়, বললাম 2 2 গুণ করলে 4 হয়, বললাম 4 তো বেশি হয়ে গেল, তাহলে বলবে 1 নিব, 1 নিলে কত হবে, এককে 1, তাহলে থাকলো 1 5 6, বললাম এখানে 1 এর ডাবল নেব, 1 এর ডাবল কত হয়, বললাম 1 এর ডাবল 2 হয়। এখানে এমন একটা সংখ্যা বসাবো যেটা এটা মিলে যায়, মানে 6 যদি বসাই তাহলে 26 দিয়ে নিচে 6 দিয়ে গুণ, 6 6 36 6 4 36 6 6 2 12, আর 3 হচ্ছে 15, তাহলে আসো কত 6 দিয়ে মিললো, তাহলে এখানে লিখবো 6, তাহলে বর্গমূল হয়ে যাবে কত 6। এটা আরো একটা তোমার পদ্ধতি আছে যেটা বলা 256কে আমি আমার কত দিয়ে করতে পারি, বললাম 256কে প্রথমে দেখি 4 দিয়ে ভাঙি, 4 দিয়ে ভাঙলে 4 6 24, 1 6 16, 4 4 16 64, আবার করবো 4 দিয়ে করলে তোমার কত আসবে 16 আসবে, 4 দিয়ে কত আসবে 16, 4 4 16, বললাম জোড়া মতে তোমার আসবে, 2টা জোড়া আছে, তাহলে একটা আসবে 4 আর একটা তোমার 4 4 4 16, নিচে লিখে নিলাম। চলো আসি পরেরটাতে দেখবো। চলো 28 নম্বর অঙ্কটাতে কি আছে দেখে নিই।
বলছে একটি ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটার, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাগাও। বললাম একটি ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত হয়। বললাম সাহেব একটা জিনিস ধ্যান রাখা দরকার, অনুপাত যদি হচ্ছে বলা হয়। বললাম একটা আছে বলা আছে কিসের কাঁটা, ঘন্টার কাঁটা। বললাম ঘন্টার কাঁটা আস্তে চলে, আর বলা হয় মিনিটের কাঁটাটা খুব জোরে চলে। বললাম ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে একবার দেখে নাও। তো বললাম ঘন্টার কাঁটা যদি বলা হয় এখান থেকে 12, 3, 6, 9, 1, 2, এখানে দিলাম 4, 5, 6, 7, 8, 9, 10, 11। বললাম ঘন্টার কাঁটা যদি বলা হয় এটা তোমার ঘন্টার কাঁটা ছোট দেই, আর মিনিটের কাঁটাটা তোমার বড় দেই। মিনিটের কাঁটা একটু বড় দেওয়া দরকার, সাপোজ এত বড় হইলো। তাহলে 1 ঘন্টা যদি বলা হয় 1 ঘন্টায় একটা কাঁটা কত দূর যাবে, এখানে 5 ঘর থেকে, কয় ঘর থাকে, 1 ঘন্টায় যদি বলা হয় এখানে দাগ থেকে 5টা, কটা থাকে, এখানে 5টা থাকে। তাহলে 1 ঘন্টা কতটা যায়, বললাম যে ঘন্টার কাঁটাটা 1 ঘন্টায় কয় ঘর যাবে, 5 ঘর। समझे कि नहीं, 5 ঘর যাবে। কিন্তু ধ্যান রাখা দরকার মিনিটের কাঁটা যে আছে, মিনিটের কাঁটা ঘন্টার কাঁটা যদি এইটুক যায়, মিনিটের কাঁটা পুরো 1 পাক খাবে। 1 পাক যদি খায় তাহলে কয় ঘর যাবে, বলবো এটা 60টা ঘর আছে। কয়টা ঘর, 60টা ঘর, মানে 60 মিনিট। বলবো ঘন্টার কাঁটা 1 ঘন্টা যদি বলা হয় 1 ঘন্টায় এতটুকু পথ যাবে, আর মিনিটের কাঁটা ওই 1 ঘন্টায় 60টা ঘর পার করবে। এখান থেকে বললাম 5 বারং 60, তাহলে আসবো 1:12। তাহলে 1:12 বলে তো এই নাম্বারটা রাইট অ্যান্সার। আর একবার বুঝিয়ে দিই। বললাম এইখানে যদি বলা হয়, একটা কালার চেঞ্জ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। বললাম এখানে 1, 2, 3, 4, 5 ঘর থাকে, এখানে 5 ঘর, এখানে টোটাল মিলেছে 60 মিনিট। ঘন্টার কাঁটাটা 1 ঘন্টায় 5টা ঘর যাবে, আর মিনিটের কাঁটাটা 60টা ঘর যাবে। তাহলে 5:60 অনুপাত যেহেতু বলছে, তাহলে 5 বারং 60, 1:2, বলবো 1:2 কোনটা, বলবো এই নাম্বারটা রাইট অ্যান্সার। চলো সাহেব পরেরটাতে যাই। 29 নাম্বারটাতে দেখি, 29 নাম্বারটাতে কি আছে একবার দেখে নিই। 29 নাম্বারটা বলা আছে A:B দেওয়া আছে 3:4, মানে A মানে হচ্ছে আমার কি বলবো 3, A দেওয়া আছে কত 3, আর B কত দেওয়া আছে 4, B দেওয়া আছে 4। যদি ইস টু থেকে তাহলে বলবো A এর মান আছে 3 আর B এর মান কত 4। এখানে কত আছে X এর মান কত আছে, X এর মান দেওয়া আছে 4, Y এর মান কত দেওয়া আছে, Y এর মান বলবো 5। এটা X এর মান, এটা হচ্ছে Y এর মান, Y এর মান কত 5। এবার মানগুলো বসিয়ে দেব কি 4AX মাইনাস BY, এইদিকে দেওয়া আছে এখানে হচ্ছে ইস টু হবে, আর অ্যাকচুয়ালি ভুল হচ্ছে এখানে এই জায়গাটাতে ইস টু হবে, যেহেতু অপশনগুলো ইস টু দিয়ে আছে। তাহলে 5BY মাইনাস 7A হচ্ছে আমার X। এবার তাহলে দেখো যে 4 এর জায়গায় 4 লিখলাম, A মানে কত, বলবে A মানে 3, গুণ চিহ্ন এখানে ধ্যান রাখা দরকার, এটা মানে গুণ হিসেবে আছে। বলবে X মানে কত, 5X মানে 4, মাইনাস B মানে কত, B মানে 4, Y মানে কত, Y মানে 5। বললাম আসি পরের 5 এর জায়গায় 5 লিখবো। B মানে কত দেওয়া আছে, বললাম B মানে 4 দেওয়া আছে, B মানে 4। Y মানে কত দেওয়া আছে 5, Y মানে দেওয়া আছে 5, মাইনাস 7। A মানে কত 5, A মানে 3, ইন্টু X মানে কত দেওয়া আছে, X মানে 4 দেওয়া আছে, X মানে কত দেওয়া আছে, X মানে 4 দেওয়া আছে। তাহলে এখান থেকে যদি করি 4 4 16, 3 16 48, মাইনাস 4 5 কত হয় 20। এদিকে যদি করি 5 5 20, 5 5 25, 4 25 100, মাইনাস করবো 3 4 12, 7 12 84। প্রথমে গুণের কাজগুলো আগে করতে হয়, বিয়োগটাকে পরে করতে হয়। বদমাসের নিয়ম অনুযায়ী প্রথমে আগে গুণের কাজ, তারপরে বাকির কাজগুলো। এখান থেকে বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে হয়ে যাবে বললাম 28 হয়ে যাবে ইস টু। এখান থেকে বিয়োগ করলে কত হবে, বললাম 16 হয়ে যাবে। যদি কাটাকাটি করা যায় 14 দুগুণে 28, 4 দিয়ে কাটাকাটি করি, 4 7 28, 4 দিয়ে এটাকে ভাগ, 4 4 16, বললাম 7:4। তাহলে বললাম 7:4 কোন জায়গাতে আছে, বললাম 7:4 দেওয়া আছে বি নাম্বারটাতে, তাহলে বি নাম্বার হয়ে যাবে রাইট আছে অ্যান্সার। कोई बात नहीं।
শুধু এটাকে এই জায়গাটা ধরতে লাগবে, a মানে 4 3 আর b মানে কত 4, x মানে কত x মানে 4 আর y মানে কত 5, মানটা তো বসিয়ে দেবো, বাস অ্যান্সার বের হয়ে চলে যাবে। চলো পরেরটাতে দেখি, 3 নাম্বারটা দেখি। 3 নাম্বার আছে p প্লাস কিউ আর p ইস টু হচ্ছে কি, যদি কোনো সময় ইস টু দেওয়া থাকে ধ্যান রাখা দরকার, প্রথমে এটা উপরে যাবে আর পরেরটা আছে নিচে আসবে, রুট পি কিউ সমান 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 দুইটা যাবে উপরে আর ওয়ানটা কোথায় আসে, ওয়ানটা নিচে আসে, আরামসে বোঝা গেল। এই ধ্যান রাখা দরকার মাঝখানে যদি সমান সমান থাকে মুখস্থ রাখতে লাগবে, সমান সমান মানে কোনাকুনি গুণ, বললাম 1 দিয়ে কোনাকুনি গুণ করলে কত হবে পি প্লাস কিউ, আর এখানে 2 দিয়ে গুণ করলে কত হবে 2 রুট ওভার অফ পি কিউ। বললাম এই পরিস্থিতিতে সাহেব আমি কিছু করতে পারছি না, এই রুট আছে না, রুটটা ঝামেলা করে, এই রুটের জন্য ধ্যান রাখা দরকার আমি রুটটাকে উঠিয়ে দেবো, নাহলে করতে পারছি না। বললাম এদিকে তার হোল স্কোয়ার করে দেবো আর 2 পি কিউ যে আছে এরও মাথায় আছে হোল স্কোয়ার করে দেবো। বললাম এই জায়গাটা আমি কেমন করে বুঝবো যে এটা হোল স্কোয়ার করতে লাগবে, বলবো যে ওখানে রুট থাকবে না, রুটটাকে উঠানোর জন্য স্কোয়ার করে দিলে, বললাম যদি √2 থাকে ইন্টু √2 থাকে তাহলে এটা 2 হয়ে যায়, আমি এটার থেকে বুঝতে পারলাম যে রুট উঠানোর জন্য স্কোয়ার করতে লাগবে। বলবে এটা কি হলো, এবার তো সমস্যা। বললাম সাহেব ধ্যান রাখা দরকার, এটা একটা সূত্র আছে a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, কি সূত্র a প্লাস বি তার হোল স্কোয়ার, এটা সূত্র কি বলো, প্রথমে তার স্কোয়ার প্লাস এর মাঝকে প্লাস চিহ্ন হচ্ছে প্লাস, বলবো 2 হচ্ছে সূত্রের প্রথমেরটা গুণ পরেরটা প্লাস লাস্টেরটার স্কোয়ার। ঠিক একই রকম ভাবে যদি করি, প্রথমেরটার স্কোয়ার মাঝখানে যা চিহ্ন আছে সেটা, 2 হচ্ছে সূত্রের প্রথমেরটা পরেরটা প্লাস পরেরটা হচ্ছে স্কোয়ার, কই বাত নেই, এখান থেকে আসলো। এবার আছে কি করব, এখান থেকে দেখো যে 2 দুগুণা কত হয়, বলবো 2 দুগুণা 4, 2 দুগুণা কত হয়, বললাম 4 হয়। পিকিউ পিকিউ হচ্ছে √PQ √PQ, এই যে রুট রুট যদি গুণ করা যায় তাহলে ওটাই আসে, পিকিউ আসে, কই বাত নেই। সাহেব আমি ওই দিকে নিয়ে যাই, যদি নিয়ে যাই তাহলে আসবে পি প্লাস 2PQ প্লাস কিউ এর স্কোয়ার মাইনাস 4PQ। এই জিনিসগুলো যদি বুঝতে অসুবিধা হয় আমার একটা প্লে লিস্টে দেখবে ইউটিউব চ্যানেলে বেসিক ম্যাথ লেখা আছে, এইগুলো সমস্ত যারা কিছু জানে না, বেসিক ম্যাথ একদম একদম কিছু জানে না, ওই বেসিক জিনিসগুলো জেনে এসে এখানে অঙ্ক করে খুব ভালো লাগবে। বললাম এদের কিছু নেই, জিরো। এই যে প্লাস থেকে, এই প্লাস থেকে ওই পেছনে যদি মাইনাস করা যায় এটাকে বলা পক্ষান্তর নিয়ম। কি নিয়ম সাহেব, পক্ষান্তর মানে কি, প্লাস আছে ওই দিকে গেলে মাইনাস, সমান সমানে এই সংখ্যাটাকে যদি ওই পাশে নিয়ে যাওয়া হয় তাহলে হচ্ছে উল্টা চিহ্ন হয়, এখানে প্লাস কিছু চিহ্ন নাই মানে প্লাস, তাহলে প্লাসটাকে ওই দিকে গেলে মাইনাস হয়ে গেল। বললাম এবার কি হলো, বললাম সাহেব পি স্কোয়ার, এই যে প্লাস আর একটা মাইনাস যদি থাকে যোগ বিয়োগের সময় বড়টা চিহ্ন হবে, এগুলো সব বলা আছে এখানে। বলো 4 থেকে 2 যদি বাদ যায় তাহলে কত হবে, বললাম 2PQ প্লাস কিউ স্কোয়ার সমান সমান 0। বললাম এবার কি করব, বললাম সাহেব দেখো এইটা হচ্ছে সূত্র, তোমাকে বুঝতে লাগবে যে a মাইনাস যদি হচ্ছে b হয় তার হোল স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, মাঝখানে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস হইবে এখানে, তাহলে বলবে এই পারে লেখা যায় a মাইনাস সরি এখানে পি আর কিউ আছে না, তাহলে বলবো পি, দেখো সামনে কি চিহ্ন আছে মাইনাস আছে, তাহলে মাইনাস দেবো কিউ তার হচ্ছে হোল স্কোয়ার, কি দেবো হোল স্কোয়ার আছে কি দিয়ে দেবো। তাহলে বললাম এইখানে সমান সমান কি করা যাবে, বললাম এখানে করা যাবে যে ধ্যান রাখা দরকার যে এইটা সমান সমান এই পুরোটা মানে তোমার পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার সমান সমান 0, এখান থেকে বলবো তাহলে পি মাইনাস কিউ সমান সমান 0, অর্থাৎ পি সমান সমান কিউ। বলো পি আর কিউ যদি সমান হয় তাহলে দুইটাই হবে 1:1 হচ্ছে 1:1, তাহলে 1:1 কোনটা হবে, বললাম সি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। কোন নাম্বারটা রাইট অ্যান্সার, সি নাম্বারটা রাইট অ্যান্সার। এই জায়গা কটাতে আসি এবার, পরে কি দেওয়া আছে 31 নাম্বার অঙ্ক। 31 নাম্বার দেওয়া কি আছে যে x প্লাস 1/x সমান সমান দেওয়া আছে 1, এইখান থেকে কি করতে পারি, বললাম x এই যে কিছু নাই মানে 1 এই কোনাকুনি গুণ করে দেবো, x স্কোয়ার প্লাস 1 আর নিচে কি আছে x সমান সমান দেবো 1, কিছু নাই মানে 1 কোনাকুনি গুণ করবো, বলবো x স্কোয়ার প্লাস 1 সমান সমান কত x,
বলবো যেখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে সেখানে ওয়ান বসিয়ে কত বসিয়ে দেবো, বলবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান এক্স বসিয়ে দেবো। এই জায়গাগুলোতে একটু গন্ডগোল আছে, কারেকশন আমাদের করে নিতে হবে। যে আমাদের টেকনিশিয়ান টিম আছে এটা গন্ডগোল করেছে, ঠিকঠাক ভাবে তুলতে একটু সমস্যা করেছে। এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস ওয়ান বলছে এটা কি হবে। আমি দেখো কি করব, এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান আমার যেখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে সেটা সেটা এক্স লিখবো। বললাম এখানে দেখো যে এক্স স্কোয়ার এই যে লাস্টে ওয়ানটা আছে আমি ওয়ানটা পাশে লিখবো আর প্লাস 3x পরে দিয়ে দিলাম। কেন সাহেব, বললাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান যেখানে দেখবো সাজিয়ে লেখার পর ওইখানে এক্স লিখবো। বললাম ঠিক একই রকম ভাবে এক্স স্কোয়ার এই প্লাস ওয়ানটা পাশে নিব, ওয়ান প্লাস 7x। বললাম এখানে কি করব, এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ানের জায়গায় এখানে মান বসিয়ে দেবো কত, বললাম এক্স বসিয়ে দেবো, এক্স প্লাস 3x। বললাম সাহেব এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে না, এক্স স্কোয়ার প্লাস ওয়ান মানে হচ্ছে এক্স, এক্স প্লাস 7x। বললাম এবার দেখো 3x আর একই আছে কত হয় 4x ইস টু এখানে 7x আর এখানে নাই মানে 1x, তাহলে বলবো 8x। এখান থেকে বলবো এক্স এক্স কাটা যাবে, এক্স এক্স কাটা যাবে, 4 দুগুণা কত হয় বলবো 8, বলবো 1:2 হচ্ছে 2 কত হবে 1:2 হচ্ছে 2। বলবো 1:2 কোন জায়গাতে আছে, বলবো হচ্ছে এই জায়গাটাতে, ডি নাম্বারটা রাইট আছে। আমার সমস্যা কোন জায়গায়, এই সমস্যাটা আছে এই জায়গায় যে x প্লাস 1/x যে কি করে করব, বলবো x এর সঙ্গে কোনাকুনি গুণ করবা, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কত উপরে আছে 1 আর নিচে কত হচ্ছে x। যদি কোনো সময় থাকে 1 প্লাস 1/5 থেকে তাহলে তোমাকে করতে লাগবে কি, বলে নিচে 5 দিয়ে দেবা, 5 কি আছে 5 প্লাস তুমি কত আছে উপরে 1 আছে 1। ঠিক একই রকম ভাবে এটা করা হয়েছে যে এক্স স্কোয়ার প্লাস 1 যেখানে যেখানে আছে সেখানে মানটা পুট করে দেবো। আমি বললাম এখানে তো নাই এরকম, বলবো এই দুইটা পাশাপাশি লিখবো, তাহলে পাশাপাশি লিখলাম আর প্লাস 3টা পরে লিখলাম। ঠিক একই রকম এক্স স্কোয়ার প্লাস 1টা পাশে লিখলাম, প্লাস 7x পরে লিখলাম। বাকি এক্স স্কোয়ার প্লাস 1 মানে এই যে এক্স স্কোয়ার প্লাস 1 মানে হচ্ছে এক্স, যেহেতু সমান সমান আছে, সমান সমান মানে দুই পক্ষে সমান, এর পরিবর্তে ও লেখা যায় ওর পরিবর্তে এই লেখা যায়, তাহলে বাস এটা যদি বলা হয় তাহলে এর নাম্বার কোনটা হবে, ডি নাম্বারটা রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো সাহেব পরেরটাতে আসি। পরে অঙ্কটাতে বলা আছে দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে 20, মানে দুইটা সংখ্যা একটা এক্স একটা যদি ওয়াই ধরি তাহলে দুইটার সমষ্টি কত হবে 20 হবে। এবং তাদের মধ্য সমানুপাতি যদি বলা হয় তাহলে একটা উপরে কোনো একটা সংখ্যা থাকবে প্লাস মধ্য সমানুপাতি বলা আছে, এখানে যদি কোনো একটা সংখ্যা ধরা হয়, যদি মধ্য সমানুপাতি x ধরা হয় উপরে জানি না, তাহলে বলবো এই দুইটা তোমার কি করবে মধ্য সমানুপাতি 8 হবে। তো এবার ধ্যান রাখা দরকার যে দুইটা সংখ্যা যোগফল 20 হবে, এখানে যদি অপশন ধরি, অপশন ধরে করলে খুব সুবিধা হবে। বললাম এইটা যোগ করলে কত হয়, যোগ করলে হবে 8 48 হয়, বললাম দুটি সংখ্যার সমষ্টি 20 হবে, বললাম এটা তো কাটা গেল। বললাম 4 আর 8 কত হয়, বললাম এটা তো 12 হয়, বললাম দুটি সংখ্যাদের সমষ্টি কত আছে 20 আছে, এটাও হবে না। বললাম এটা কত 8 আর তোমার 16 কত হয়, বললাম 24 হবে, বললাম এটাও তো হবে না। তাহলে বললাম 4 আর তোমার কি 16 যোগ করলে কত হয়, বললাম তোমার 20 হয়, তাহলে বলবো 20 বলা আছে, একবারে তো বলা হয় বি নাম্বারটা রাইট অ্যান্সার হয়ে যাবে। কিন্তু করব কি, বলে মধ্য সময় এবার প্রুফ করবো যে দুইটা সংখ্যার যোগফল তো হয়ে গেল। মধ্য সমানুপাতি মানে মাঝখানের দুইটা মধ্য সমানুপাতি পাতে যদি বলা হয় রুট ওভার প্রথমটা গুণ দ্বিতীয়টা, তাহলে প্রথম গুণ দ্বিতীয়, বললাম 4 ষোলং কত হয়, বললাম 64 হয়, বর্গমূল কত, বললাম মধ্য সমানুপাতি কত আছে 8 আছে। সাপোজ দুইটা সংখ্যা দেওয়া আছে, একটা সংখ্যা দেওয়া আছে মধ্য সমানুপাতি কেমন করে বের করে, বললাম একটা সংখ্যা আছে 2 আর সাপোজ একটা দেওয়া আছে 4 আর 16, বা 4 আর 16 না দিয়ে বললাম 2 আর 32 যদি করা যায়, 2 আর 32 এর মধ্য সমানুপাতি কত, বললাম 2 লিখবো উপরে, তারপরে মধ্য সমানুপাতি ধরে নেবো x, তারপর হচ্ছে x বাই পরের সংখ্যাটা লিখবো 32। দেখো গুণ করলে কত হয় এক্স স্কোয়ার সমান সমান 16 দুগুণা কত 64, তাহলে x সমান সমান কত হয়, বললাম x সমান সমান 8। ঠিক একই রকম ভাবে মধ্য সমানুপাতি মানে প্রথমটা আর লাস্টে যেটা দেওয়া আছে এটা গুণ হতে করতে লাগে, তাহলে গুণ করলে আসলো কি না, বললাম সংখ্যা দুটা গুণ করে কত আসলো, আমি ধরছিলাম একটা প্রথমে এটা 4 আর পরেটা ধরেছিলাম 16, 4 আর 16 গুণ করলে কত হয় 64 হয়, তাহলে মধ্য সমানুপাতি কত মিলছে 8 মিলছে, তার মানে আমার বি নাম্বারটা হয়ে যাবে রাইট আছে কি অ্যান্সার। ঠিক আছে সাহেব পরের অঙ্কটাতে যাব। বললাম হচ্ছে অঙ্কটাতে কি বলা আছে দেখে নাও, 33 নম্বর অঙ্কটাতে বলা আছে 2a + b
4b সমান 3 হলে a প্লাস বি a প্লাস 2b। এই জায়গাটাতে একটু টাইপিং মিস্টেক আছে, এটা করে দাও a প্লাস 4b সমান সমান 3 হলে এটা আছে কত হবে। আমি বলবো 2a প্লাস বি আর কত দেওয়া আছে a প্লাস 4b সমান সমান 3 আছে, কিছু নাই মানে 1 ধরতে লাগে। এবার কোনাকুনি গুণ করবো, বলো কোনাকুনি কোনটা আগে করবো, বলো যে কোনো এক পাশে করো, কোনো অসুবিধা নেই, কিন্তু 3 সঙ্গে a গুণ করলে 3a আর এখানে 2 এর সঙ্গে 1 গুণ করলে 2a, তাহলে বড়টাই নিলে সুবিধা হয়, তাহলে প্লাস মাইনাস একটু ভেজাল কম হবে। 3 দিয়ে গুণ করলে 3a প্লাস 3 আর 4 কত হয় 12b সমান সমান এটার সঙ্গে গুণ করলে কত হবে 2a প্লাস হচ্ছে কি b। বললাম এবার দেখো 3a এখানে প্লাস আছে, আমি একটু আগে বললাম যে এগুলোর বেসিক জিনিসগুলো শেখার জন্য একটা বেসিক ম্যাথ বলে প্লে লিস্টে আমার দেওয়া আছে, সেই প্লে লিস্টে গিয়ে দেখবে, তাহলে অনেক সুবিধা হবে তোমাদের বুঝতে। পক্ষান্তর প্লাস আছে কিছু নেই মানে প্লাস, এই পাশে আসলে মাইনাস হবে, এইদিকে তো সমান সমান এই পাশে বি আছে বি এ লিখলাম, এখানে প্লাস আছে আমার বি গুলো এক সাইডে, গড়ি গড়ি ছাগল ছাগল এক সাইডে, তাহলে এ গুলো এক সাইডে আর বি গুলো এক সাইডে। বি যদি বলে এখানে প্লাস আছে, এদিকে এসে কত হবে -12 হচ্ছে বি। এখান থেকে বললাম 3a থেকে 2a বাদ দেবে, কিছু নাই মানে প্লাস, দুইটা আলাদা পার্টির চিহ্ন মানে দুইটা আলাদা যদি চিহ্ন হয় তাহলে ধ্যান রাখা দরকার, বিয়োগ আলাদা চিহ্ন হলেই বিয়োগ করতে লাগবে। বড় কোনটা 3a থেকে 2a বাদ গেলে a, আর এদিকে বড় কোনটা বলো 12 বড়, তো 12টার চিহ্ন কি মাইনাস, বড়টার চিহ্ন বসাতে লাগে। 12 থেকে এখানে সামনে কিছু নেই মানে 1, 12 থেকে 1 বাদ গেলে কত 11b। এবার এইখানে কি করবো বলবো, এইখানে একটা নিয়ম আছে, সামনে কিছু নাই মানে 1 ধরা যায়, বললাম শালি পাল্টা পাল্টি নিয়ম। কি নিয়ম? শালি পাল্টা পাল্টি নিয়ম। এর মানে কি বললাম, এর মান হয়ে যাবে, এর শালি হবে তোমার বি এর শালি হচ্ছে 11 ছাত্র, তাহলে এ নিবে তোমার বি এর শালিকে 11 নিবে, -11 নিবে। বি কত নিবে? এর শালি কত? এর শালি হচ্ছে 1, তাহলে 1 হচ্ছে নিয়ে নেবে। তাহলে বললাম এখান থেকে যদি বলি এবার এ মানে হচ্ছে -11 আর বি মানে হচ্ছে 1, তাহলে এখানে মানটা বসিয়ে দিব, বসিয়ে দিলে তাহলে হচ্ছে আমার অ্যান্সার বের হয়ে যাবে। বললাম এ প্লাস বলবো এ প্লাস বি, এ মানে কত বললাম সাহেব এ মানে -11 প্লাস বি মানে কত সাহেব বি মানে 1 প্লাস এখানে যদি বলি এ মানে কত, এ মানে -11 আর বি মানে কত বলে 2, তো প্লাস দেবো 2 আছে, বি এর মান কত, বি এর মান আছে 1, তাহলে বি এর মান 1 গুণ হিসেবে আছে। বলবে এখান থেকে দেখো মাইনাস আসবে 10, কেন? বড়টার চিহ্ন, বড় চিহ্ন কি আছে মাইনাস, মাইনাস দুইটা আলাদা চিহ্ন হলে বিয়োগ করতে লাগে, বিয়োগ করলাম। এখানে যদি বলা হয় -11 প্লাস হচ্ছে কি 2 প্লাস 2, এখান থেকে হলো -10 আর এখানে বড়টার চিহ্ন দিলাম, বড় 11 থেকে 2 বাদ গেলে কত হয় বললাম 9, এই মাইনাস মাইনাস কাটা যাবে, তাহলে 10/9। বলবো 10/9 কোনো অপশনে আছে, বললাম সি নাম্বার অপশনে আছে, সি নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট হচ্ছে কি অ্যান্সার। ঠিক আছে সাহিব, চলো পরের অঙ্কটাতে আসি। চলো পরেরটাতে কি বলা আছে, x/y বলা আছে, বলে x এর মান কত, বলবে x এর মান 3 আর y এর মান কত 1, তাহলে x সমান সমান লিখবো 3 আর y সমান সমান কত লিখবো সাহেব 1। এখানে মানগুলো একবারে বসিয়ে দিই, বলবে x এর জায়গায় কত বসাবো, x এর জায়গায় যে 3 বসাবো, বলে 3 এর মাথায় 3 মাইনাস y এর জায়গায় কত বসাবো, y এর জায়গায় 1 = x এর জায়গায় কত, x এর জায়গায় 3, 3 এর মাথায় 3 দেওয়া আছে, সরি প্লাস চিহ্ন আছে, প্লাস দিয়ে দেবো। y কত, y মানে 1, 1 এর মাথায় কিউব। বললাম 3 মানে 3 এর কিউব মানে কি, 3 এর মাথায় 3 মানে যদি মাথায় 3টা থাকে তাহলে 3 বার গুণ ওই চিহ্নটা, সাপোজ 4 এর মাথায় 3 দেওয়া আছে, তাহলে বললাম 4 3 বার লিখবো। ঠিক একই রকম 3 বার করলে 3 3 9, 3 লং 27, তাহলে এখানে লিখলাম 27 -1 = 3 এর মাথায় 3 মানে 27 প্লাস 1, 27 - 1 মানে কত বললাম 26 = 27 প্লাস 1 মানে কত 28, বললাম 2 দিয়ে কাটাকাটি যায় কি, বললাম যায়, কত 13 দুগুণা 26 আর 14 দুগুণা কত 28, 13 = 14, 13 = 14 কোন অপশনে আছে, বললাম এ নাম্বার অপশন আছে, তাহলে এ নাম্বার অপশনটা হয়ে যাবে আমার রাইট আছে কি অ্যান্সার। চলো আমরা যাবো পরের অঙ্কটাতে। দেখো কি বলা আছে, p/q r/s t/u 2/3, এরকম যে দেওয়া আছে p/q সমান সমান r/s সমান সমান t/u সমান সমান 2/3। এটার মানে p এর মান হয়ে গেল 2, এ দেখো p এর মান প্রথমেরটা 2 আর q এর মান কত শেষেরটা 3, ঠিক একই রকম ভাবে r এর মান কত 2 আর s এর মান পরেরটা 3, t এর মান কত, t এর মান 2 আর u এর মান কত 3।
মানটা এখানে বসিয়ে দেবো। কোথায় বসিয়ে দেবো? যেটা আছে বলছে এটার কত হবে, বললাম এমপি প্লাস এনআর প্লাস ওটি, সরি, এম কিউ প্লাস এনএস প্লাস ও ইউ। বললাম এখানে যদি বলি এম এর মান কত, বলবো এম এর মান এখানে দেওয়া নেই, কোনো জায়গায় দেওয়া নেই। তো দেওয়া যদি না থাকে তাহলে এম এর জায়গায় এম এ লিখবো, গুণ চিহ্ন। এম এ পি এর মান কত, বললাম পি এর মান তো 2, কোই বাত নেই, প্লাস এন এর মান কত, এন এর মান কোনো জায়গায় দেওয়া আছে, এন এর মান দেওয়া নেই। আর এর মান কত দেওয়া আছে, না আর এর মান 2 দেওয়া আছে, প্লাস ওর মান কোনো জায়গায় দেওয়া আছে, বললাম ও এর মান তো দেওয়া নাই। বললাম টি এর মান কত দেওয়া আছে, টি এর মান হচ্ছে 2 দেওয়া আছে। মানগুলো একবার বসিয়ে দিই। ঠিক একই রকম ভাবে এম এর মান তো দেওয়া নাই, কিন্তু কিউ এর মান কত দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে 3, এন এর মান দেওয়া নাই, কোনো জায়গায় এস এর মান কত আছে 3। বললাম ও এর মান তো দেওয়া নাই, কিন্তু ইউ এর মান দেওয়া আছে কত 3। বললাম দেখো একবারে যদি করি, এখানে 2 2 2 আছে, 2 কমন নিয়ে নেবো একবারে। কমন যদি নেই, এখানে কমন মানে দুইটা, যেটা বলা হয় একটা লোক 3টা ফ্যামিলিতেই আছে, এই ফ্যামিলিতেও আছে, এই ফ্যামিলিতেও আছে, এই ফ্যামিলিতেও আছে। সাপোজ কোনো জনগণনা হইলো, তাহলে ওকে 3টা ফ্যামিলিতে আছে, বলবে জনগণনা 3টা ফ্যামিলিতে যোগ করবে না, বলবে কি ভাই তুমি তো ওই বাড়িতেও কি করছো। বললাম ওই বাড়ি থেকে যদি 2 চলে যায়, তাহলে ওর স্বামীটা যদি চলে যায়, তাহলে থাকবে কি, লোকটা থাকবে এম। এই বাড়ি থেকে স্বামী চলে গেল, তাহলে থাকবে কি স্ত্রী। এই বাড়ি থেকে ওর স্বামীটা চলে গেল, থাকলো তো এটা। ঠিক একই রকম ভাবে ওই বাড়ি থেকে দেখো, এই বাড়ি তো 3 আছে, এই বাড়ি তো 3 আছে, এই বাড়ি তো 3, একই স্বামী আলাদা আলাদা বাড়িতে গিয়ে দিন রাত কাটাচ্ছে, তাহলে বলবো জনগণনা যখন হবে কমন নেওয়া মানে হচ্ছে মানে কি, 3টা বাড়িতে একই লোক, সেটা কমন নেবে। কমন নেবে ভাই, তোমাকে জনগণনায় রাখা যাবে না। তাহলে থাকলো কত এন, প্লাস এটাও তোমার বলছে কি ওই 3 তুমি কি করো এই বাড়িতে, বলে থাকলো কি যদি ঝুলে যায় তাহলে থাকবে আছে কত, ও থাকবে। বললাম দেখো করা যায় না এখানে, জায়গায় কই বাত নেই। বললাম এইখানে দেখো এম এন ও এটা একই আছে, বললাম একে একে কাটা যাবে। সমান সমান ইস্টু যদি থাকে তাহলে মনে মনে কাটা যায়, থাকলে কত 2:2 তোমার 3 থাকলো। তারপরে 2:3 কোন অপশানে আছে, বললাম সি নাম্বার অপশানে রাইট অ্যান্সার আছে কি দেওয়া আছে। চলো এটা যদি হয়ে যায় তাহলে আমি আসবো পরের অঙ্কটাতে। ধ্যান রাখা দরকার, পরের অঙ্কটাতে কি বলা আছে, বলা আছে যে 3a 2a is to 3b সমান সমান 4c, বলা আছে a b c কত। যদি উপরে দেওয়া থাকে এরকম সমান সমান 3টা দেওয়া থাকে, তাহলে কি করব 2 3 আর 4 এর লসাগু নেব, 2 3 আর 4 এর লসাগু। বললাম লসাগু নেওয়ার সব থেকে আরো ভালো বুদ্ধি আছে, বললাম কি বুদ্ধি আছে সাহেব, বললাম সব থেকে বড় কত, বললাম বড় আছে 4, বললাম বাকি দুইটা ছোট কত, কত আছে 2 আর 3 আছে। বললাম দেখো তো কোনটা কোনটা কাটা যায়, এই 4কে 2 দিয়ে যায়, বললাম তো 2 দিয়ে তো কাটাকাটি যায়, তাহলে এটা বাদ গেল, তাহলে থাকলো কত 3 আর 4 কত হয় 12, 12 হবে লসাগু। যদি এইভাবে করতে না পারো তাহলে করবা কি, দেখো এরকম ভাবে 2 নিয়ে নিবা, 2 অক্ষে 2 3 2 দুগুণে 4, তাহলে লসাগু কত হবে 3 দুগুণে 6 6 দুগুণে আছে 12। লসাগু এইভাবেই করতে পারো, যত বড়ই থাকুক না কেন আরামসে করতে পারো। তাহলে 12 হয়ে গেল লসাগু। তাহলে 12 দিয়ে তোমার যখন উপরে আছে না সময়, তাহলে নিচে তোমার 12 দিয়ে প্রত্যেকটাকে ভাগ দিয়ে দেবা, 12 দিয়ে প্রত্যেকটাকে ভাগ দিয়ে দেবা। এগুলো জিনিস মনে রাখতে লাগবে, বাস আর কিছুই না। বললাম এখান থেকে কাটাকাটি করে আসবে 6, 3 আর 4 12 আর 3 আর 4 12। তার মানে নিচে যে আছে এ ইস্টু যদি বি বলা হয় আর ইস্টু যদি সি বলা হয়, এর মান হয়ে যাবে 6, আর বি এর মান উপর বাই নিচে যদি থাকে সব মাঝখানে সমান সমান থাকে, তাহলে বি এর মান হয়ে যাবে 4 আর সি এর মান হয়ে যাবে কত সাহেব, বলবো 3। 6:4:3, 6:4:3 কোন নাম্বার অপশনে, বললাম সাহেব সি নাম্বার অপশনে আছে, সি নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো আমি পরেরটাতে আসি। পরেরটাতে কি বলা আছে দেখো একবার, বলা আছে P/Q এর, পি যে আছে কিউ এর মানে গুণ, ধ্যান রাখা দরকার, এর মানে গুণ, এর মানে কি গুণ, তাহলে বলবো সমান সমান কিউ এর বলা আছে গুণ 50%। এইটা গোসাইর চিহ্ন এটা আছে, মাঝখানে নাক, দুই পাশে চোখ, দুইটা মাঝখানে নাক, এটা গোসাইর চিহ্ন আছে। এই পার্সেন্টেজ মানে নিচে 100 লিখতে লাগবে, এবং বলা আছে এবং কিউ যে আছে কিউ
আর এর বলা আছে এর মানে গুণ চিহ্ন 50%, 50% মানে 50/100। তাহলে আমি এখান থেকে কাটাকাটি করবো, 50 দুগুণা 100, তাহলে বলবো পি সমান সমান কিউ বাই হচ্ছে 2। আশা করি বোঝা গেল। এখানে বলবো কিউ সমান সমান এখানে কাটাকাটি করলে 2 আসবে, বললাম আর বাই হচ্ছে 2। এটা যদি বলা হয় দেখো কি করা যায়, এখান থেকে বলবো 2 দিয়ে কিছু নাই মানে 1, 2 দিয়ে গুণ করো 2p সমান সমান কিউ। এখানে বলবো যে কিছু নাই মানে 1, বলবো 2q সমান সমান আর ওকে আর, বলবো এখান থেকে কি বলবো সাহেব, বললাম যে p/q বের করো। বললাম শালি পাল্টাপাল্টি কিছু নাই মানে 1, কিছু নাই মানে ধরে নেবো কি 1, তাহলে p নেবে q এর শালি 1 আর q নেবে কার শালি, p এর শালিকে 2। ঠিক একই রকম ভাবে এখানে যদি বলা হয় q/r করবো, আর এই কিছু নাই মানে 1, বলে q এর মান কত হবে, q হচ্ছে r এর শালিকে নেবে 1 আর তোমার r কে নেবে q এর শালিকে বলবো হচ্ছে 2। দেখো একটা জিনিস, এখান থেকে আবার হাওয়া লাগা নিয়ম করব। কোন নিয়ম? হাওয়া লাগা নিয়ম দেখি, বলো p/q/r। আমার এটা নিয়ম, এটা হাওয়া লাগা নিয়ম। কেমন হাওয়া লাগা রাখবে, বললাম p/q কত দেওয়া আছে, p এর মান হচ্ছে 1, q এর মান আছে 2, তাহলে p এর মান 1 আর q এর মান কত আছে 2, কোই বাত নাই সাহেব। এখানে q এর মান কত আছে, q এর মান দেখো 1, তাহলে q এর জায়গায় লিখবো 1 আর r এর মান কত দেওয়া আছে 2। বললাম সবসময় পাশের জনের হাওয়া লাগে, কার হাওয়া লাগবে, তাহলে বলবো আর কে কার হাওয়া লাগবে, বলো p এর হাওয়া লাগবে, p কত আছে বললাম 2। এখানে p যদি হয় p কে কার হাওয়া লাগবে, বললাম তোমার q এর হাওয়া লাগবে, q এর পাশে কি আছে বললাম 1। তাহলে এখান থেকে যদি বলি 2 এককে 1 গুণ করবো, লাস্টে গুণগুলো এককে 1 2 কে 2 আর 2 দুগুণা কত 4, তাহলে 1:2:4, 1:2:4 কোন অপশনে আছে সাহেব, বললাম এ নাম্বার অপশনটাতে রাইট আছে आंसर। এটা যদি বলা হয় আর একটা এপিড উপিড নিয়ম আছে, এপিড উপিড নিয়ম কি, দেখো এপিড উপিড নিয়ম, এপিড ওপিড নিয়ম। আমরা যদি কোনো সময় ভোটার কার্ড এবং আধার কার্ডে আলাদা আলাদা থাকে বা অ্যাডমিট কার্ডে এক রকমের আছে 1:2 আর কি দেওয়া আছে q/r দেওয়া আছে 1:2। বললাম দেখো কিউ এর মানে এখানে 2 আর কিউ এর মানে এখানে কত আছে 1 আছে, বললাম ধ্যান রাখা দরকার কিউ এর মানে এখানে 2 আছে না, বলবো এইখানে তো 2 আছে, তাহলে এই 2টা দিয়ে এইখানে গুণ দেবো, আর এখানে আর কিউ এর মান কত 1 আছে, তাহলে বলবো 1 দিয়ে এখানে গুণ দেবো, তাহলে কত থাকলো বলবো এককে 1:2 অক্ষে কত 2 আর এখানে যদি গুণ করি 2 অক্ষে 2:2 দুগুণা কত 4, তাহলে p এর মান 1, p এর মান 1, q এর মানে এইখানেও 2 এইখানেও 2 হয়ে গেল, আর আচ্ছা r এর মান কত হলো 4। বাস যেটা নিয়ম ভালো লাগে, আমি এপিড উপিড নিয়ম নাম দিয়েছি এই কারণে, কারণ ভোটে আধার কার্ড আর অ্যাডমিট কার্ডে যদি আলাদা আলাদা থাকে বা ভোটের কার্ডে আলাদা আলাদা থাকে, তাহলে আমাকে এপিড উপিড করতে লাগবে, কুটে গিয়ে তাহলে আমি এপিড উপিড করে দিলাম যে এখানে কিউ এর মান ছিল 1 আর এখানে কিউ এর মান আছে 2, আমি একে বানাবো, একে বানানোর জন্য এত কিছু করা, কই বাত নেই। চলো পরে অঙ্কটাতে চলো 3 নম্বর অঙ্কটাতে কি বলা আছে দেখো, a/b দেওয়া আছে, a/b/c দেওয়া আছে, বলছে এত দেওয়া আছে a/b/c দেওয়া আছে 2:3:4, বলা আছে 1/a 1/b আর হচ্ছে 1/c। বললাম এর মান কত দেওয়া আছে, বললাম এর মান দেওয়া আছে 2, তাহলে বললাম এ তো 1/a করা যায়, তাহলে 1টা উপরে a মানে কত, a মানে তো 2 দিলাম। b এর মান কত দেওয়া আছে সাহেব, b এর মান দেওয়া আছে 3, এই যে b এর মান এটা আছে 3, বলো 1/b যদি করি তাহলে 1টা উপরে b মানে আছে নিচে, আর c এর মান কত দেওয়া আছে সাহেব 4, তাহলে c 1/c করি তাহলে 1টা উপরে আর c এর মান কত দেওয়া আছে 4, তাহলে a/b বলা আছে 1/a 1/b 1/c কত হবে, বলবো 1/4, তাহলে a 1/a 1/b 1/c, তাহলে বলবো 1/2 1/3 1/4, বলবো 1/2 1/3 1/4, বি নাম্বার অপশনে আছে, বললাম বি নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট আনসার। বাস কিছুই নেই, এটা বাস 1/1 করে দাও, বাস হয়ে গেল, এটা समझे कि नहीं।
আশা করি আরামসে তোমার বুঝতে যেতে পারছো। চলো পরেরটাতে আসি, না হলে এটা 12 দিয়ে করতে পারো, 12 দিয়ে, বাকি এটা করার দরকার নেই, আমি বলবো এটাতে একদম জবরদস্ত নেও। চলো পরেরটাতে আসি, বললাম আসবো 1/a দেওয়া আছে, 1/a এরকম যদি থাকে মাঝখানে সমান সমান, বলবো a এর মান হয়ে গেল 2, b এর মান হয়ে গেল 3, আর c এর মান হয়ে গেল 5। এটা এক্সট্রা মার্ক লাগাও, পরীক্ষায় বারবার আসে, এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। বললাম সাহেব তাহলে দেখো এখানে আছে a এর মান কত, বললাম a এর মান তো 2, তাহলে বললাম 2, b এর মান কত, b এর মান আছে 3, আর c এর মান কত, c এর মান দেওয়া আছে 5, নিচে c কত, c দেওয়া আছে, তাহলে 5, বললাম 5 3 8 আর 2 কত হয় 10, বাই হচ্ছে 5, 5 দুগুণ কত হয় 10, তাহলে এ কত হবে, এটার মান কত হবে, বললাম সাহেব এ নাম্বারটা হয়ে যাবে রাইট আছে অ্যান্সার, কোই বাত নেই। চলো সাহেব পরে এটা দেখি, চলে কি আছে দেখো, পরের অঙ্কটাতে আছে a/b দেওয়া আছে আর b/c, c/d, বললাম a/b, আবার যদি বলে b/c মানে সমান c/d দেওয়া আছে। এইরকম যদি থাকে প্রথমে এটা যদি বলা ক্রমিক সমানুপাতি, কোশ্চেন এইরকম থাকে a b c বা x y z যদি ক্রমিক সমানুপাতি থাকে তাহলে x/y লিখতে লাগে, বললাম y/z লিখতে হয়, আর z/কি লিখতে হয় x, বলবো a/b লিখবো, এটা তাহলে এটা ক্রমিক সমানুপাতি b/c, তাহলে c/d। এটা বলে কি হয়, এটা আছে ক্রমিক সমানুপাতি, কোন সমানুপাতি লিখবো, ক্রমিক সমানুপাতি। বললাম সাহেব ক্রমিক সমানুপাতি হলে কি সুবিধা, বললাম ক্রমিক সমানুপাতি হলে ধ্যান রাখা দরকার যে আমি ধরবো যে ডি, তারপরে ধরবো সি, তারপরে ধরবো বি, তারপরে তোমার এ ধরবো, বললাম এখানে ধরবো 1, বললাম ক্রমিক সমানুপাতি যদি তোমার হয় তাহলে ধ্যান রাখা দরকার যে যদি 2 দিয়ে থাকে আমি 2, তাহলে 2 দিয়ে গুণ করবো, 1 এর ডাবল 2, 2 এর ডাবল কত 4, 4 এর ডাবল কত, বললাম আচ্ছা 8, তাহলে আমি ধরে নিলাম এ মানে ডি মানে 1, বি সি মানে 2, বি মানে 4, আর এ মানে কত এটা। এবারে তোমার এই জায়গায় অঙ্কটা তো একটু গন্ডগোল দেওয়া আছে, বললাম এখানে কিউব হবে, বললাম বি এর মান কত, বি এর মান 4 আছে কিউব, প্লাস সি এর মান কত, সি এর মান 2, বললাম তো 2 এর কিউব, প্লাস ডি এর মান কত, বললাম ডি এর মান হচ্ছে 1, বললাম 1 এর কিউব। ঠিক একই রকম ভাবে যদি বলা হয় তাহলে বললাম কত আছে এ এর কিউব, এ মানে কত, এ মানে 8 এর কিউব, প্লাস বি মানে কত, বি মানে 4 এর কিউব, প্লাস কত আছে সি, সি মানে কত 2 এর কিউব। এবার এটা বসিয়ে দিই, 4 এর কিউব এই কথাটা মানে 4 গুণ 4 গুণ হচ্ছে 4, 4 4 বলা এটা তো করলে 64 হবে, প্লাস 2 যদি বলা হয় 2 এর কিউব, 2 এর কিউব মানে 2 গুণ 2 গুণ হচ্ছে 2, মানে 2 দুগুণা 4, 4 দুগুণা কত হয়, বললাম 8 হবে, প্লাস 1 এর কিউব মানে 3টা 1 করলে এটাই, মানে 8 যদি বলা হয় তাহলে 8 এর কিউব মানে 8 গুণ 8 গুণ 8, বললাম এখানে কত হয় 8 আর যদি গুণা হয় 500 হচ্ছে মার 512 হয়, 8 এর কিউব বলে 8 8 64, 4 8 32, 3 6 8 49 50 51, ঠিক আছে, প্লাস 64 প্লাস কত 8, দেখি হিসাব করে দেখি, বললাম 64 আর 72 আর একে কত 73, আর এটা যদি করা হয় 512, 8 আর 2 10, 10 আর 4 আছে কোথায় 14, 14 4 হাতে থেকে 1, 6 আর একে 7, 7 আর একে তোমার 8, 7 আরেকবার দেখি 8 2 10, 14 4 হাতে থেকে 1, 6 আর একে তোমার 7 হাতে ছিল 1 8, আর বললাম হচ্ছে 500 কত হবে 584, বললাম 3 8 24 আর তোমার 3 3 9 তেলে 27, তাহলে 8 দিয়ে যাবে, ঠিক 8, তার মানে 1/8 আসে, বললাম 3 আসতে যেমন 3 আসতে 24 4, 3 আসতে 24 হাতে থেকে 2, 8 লং 7 7 আসতে 56 দিয়ে 58, ঠিক আছে 8 আসবে 1/8, বললাম 1/8 হয়, তাহলে এটা মানে কি 1/8, বললাম এবার অপশন দেখবো কত আসলো 1/8 আসলো, 1 যদি 8 হয় আমি কোন মানটাতে বসাইলে 1/8 আসে, এ মানে কত, এ মানে তো হয়ে গেল, আচ্ছা এ মানে কত ধরছিলাম, হ্যাঁ এ মানে 8, তাহলে এখানে এ কে যদি ধরি তাহলে উপরে 8 হচ্ছে, আর নিচে বি যদি ধরি, বি এর মান কত, বি এর মান হচ্ছে 4, বলবো এটা তো হবে না, বি এর মান যদি 4 ধরি আমার বি উপরে কত লাগে 1 লাগে,
বললাম এক কোনটাতে আসবে, বললাম এক যদি বলি তাহলে ডি এর জায়গায় দেখো এক আছে, তাহলে ডি উপরে কোথায় আছে, বললাম ডি তো এখানে এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, তাহলে উপরে লিখলাম দেখো এক। ডি মানে কত, ডি মানে বলছে উপরে আমার এক লাগে, তাহলে উপরে ডি মানে দেখো এক। এ মানে কত, এ মানে তুমি দেখো 8, তাহলে 8, তাহলে দেখো এই জায়গাটা তো ফুলফিল হচ্ছে, তাহলে ডি নাম্বারটা রাইট হচ্ছে, অ্যান্সার হচ্ছে হয়ে যাবে। চলো পরের অঙ্কটাতে আসবো আমরা। দেখো পরের অঙ্কটাতে কি বলা আছে, এক্স ইস টু ওয়াই, তার মানে বলবো এক্স ইস টু ওয়াই দেওয়া আছে, তাহলে এক্স মানে সমান সমান 5 আর ওয়াই মানে কত, ওয়াই মানে হচ্ছে 6। এরকম যদি হয় বলছে এটা কত হবে, বললাম 3 এক্স মানে কত, এক্স মানে 5 তার স্কোয়ার মাইনাস 2, ওয়াই মানে কত, ওয়াই মানে 6, 6 এর স্কোয়ার। ওই বাতে পরে এটা বলা আছে ওয়াই স্কোয়ার, ওয়াই মানে কত 6 এর স্কোয়ার মাইনাস এক্স এর স্কোয়ার আছে, এক্স মানে কত, এক্স মানে 5 এর স্কোয়ার। দেখি এটা কত আসে, বললাম এটা 3 ইন্টু 5 5 25 মাইনাস 2 ইন্টু 36 ইস টু 6 6 36 মাইনাস 5 5 25। এই যে 6 এর স্কোয়ার মানে 6 গুণ 6 আর 5 এর স্কোয়ার মানে 5 5 5 এটা 5 এর স্কোয়ার 5 5 25, তাহলে এটা বলে আসলো 75 আসলো গুণ করলে, আর এটা আসলো 36 দুগুণ 72। পরে এটা লাইনে যদি আসি, এটা বিয়োগ করলে কত হবে, বললাম হচ্ছে 11 আসবে। 36 মাইনাস 36 মাইনাস 25 করলে 11, এটা বিয়োগ করলে কত আসে, বললাম 3 আসে, আর এটা বিয়োগ করলে কত, এটা তো আসলো 11। 3:11, তোমার 3:11 কোথায় আছে সাহেব, বললাম বি নাম্বার অপশনটাতে 3 সি নাম্বার অপশনটাতে 3:11 আছে, বললাম 3:11 হয়ে যাবে, রাইট আছে কি অ্যান্সার। চলো পরের অঙ্কটাতে আসবো। চলো 42 নাম্বার অঙ্কটাতে কি বলা আছে এবার দেখে নিই। এই জায়গায় অঙ্কটাতে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো, বলবো এই অঙ্কটা অনেকে আছে করাবে যেটা 5 মিনিট সময় লাগবে, বললাম অত রকম করবে না, দেখা মাত্র অ্যান্সার করে দিবে। কেমন করে, এখানে কত আছে বলবে এটাকে সবসময় 2ab বানাবা, 2 ইন্টু হচ্ছে তোমার 24 আছে, আর আছে লাস্টে 3 প্লাস হচ্ছে তোমার √2। এইখানে যদি ধ্যান রাখা দরকার, এখানে কত আছে 8 আছে, আর এটা দেখে নিবা যে একবার x প্লাস 8 x মাইনাস 8, একবার x প্লাস 12 x মাইনাস, মানে উপরে প্লাস আর মাইনাস দিয়ে একই সংখ্যা যদি থাকে, প্লাস মাইনাস দিয়ে একই সংখ্যা থাকে, তাহলে ধ্যান রাখা দরকার যে এটার অ্যান্সার বলবো দেখো এই 8 দিয়ে যদি ভাগ দেই, এই দুইটাকে বাইরে রাখলাম, 2ab রাখলাম, এই 8 দিয়ে যদি তোমার ভাগ দেই কত আসবে, 8 দিয়ে ভাগ দিলে আসবে 3 আসছে 24, তাহলে এটা 3 আসা দরকার। আর এখানে কত আছে 12 আছে না, 12 দিয়ে তোমার 24কে ভাগ দিলে, 12 দিয়ে 24কে ভাগ দিলে কত আছে 2 আসে, তাহলে 3:2 আছে কি নেই, বলে 3 প্লাস তোমার 2 আসলো, বলে এটা দিয়ে ভাগ করলে যে কোনো প্রথমেটা বা দ্বিতীয়টা যে কোনো একটা আসবে, প্রথমেটাও আসতে পারে দ্বিতীয়টা আসলেই বলে 8 দিয়ে ভাগ করলে তোমার 3 আসছে 24, আর 12 দিয়ে ভাগ করলে তোমার 12 দুগুণা 24, 2 আসলো। বলবে এটা যদি হয় সামনে কি আছে 2 আছে না, বললাম এই 2 হয়ে যাবে রাইট আছে কি অ্যান্সার, 2 হয়ে যাবে রাইট অ্যান্সার, এটা এ নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। সাপোজ এরকম দেওয়া আছে যে সমান সমান 2√6 দেওয়া আছে, বাইরে তোমার এদিকে দেওয়া থাকা দরকার 3 প্লাস হচ্ছে √2, আর এখানে দেওয়া আছে যে কোনো দেওয়া আছে x প্লাস √3, x মাইনাস √3 প্লাস দেওয়া আছে x প্লাস √2 আর x মাইনাস √2। বললাম এইটাকেও যদি করা যায়, দেখো এটা 2 আছে, এইখান থেকে করলে কত আসবে, বললাম হচ্ছে 3 দুগুণা 6, কত তো 2 আছে, আর 2 দিয়ে করলে কত হবে, বললাম তো 2 দিয়ে 6কে ভাগ করলে কত আমার 3 আসে, 3 আসে বলবো আছে, তো এইটারও অ্যান্সার যে আছে সামনে 2 আছে, এইটা হচ্ছে 2 হবে হচ্ছে রাইট অ্যান্সার। এটা যে তোমার সুবিধার বইয়ে যে 29 নাম্বার অঙ্কটা আছে সেটা দেখে নেবে, আরো অনেকগুলো অঙ্ক আছে, এই পদ্ধতিতে ফলো করবে যে কেবলমাত্র সামনে ধরে নেবে এই জায়গাটাতে, দেখবে যে পরেরটা দিয়ে ভাগ দিয়ে এটা পরের নিচেটা আসে কি আসে না, আর এটা দিয়ে ভাগ দিয়ে পরের দুইটা মিলে কি মিলে না। যদি এই দুইটা ভাগ করে এই যে 2টা বাদ দিয়ে বাকি যেটা থাকবে, যদি 2 না থাকে, সাপোজ এরকম দেওয়া থাকলো যে 8ab দেওয়া থাকে, তাহলে আমি বলবো এটা কি লিখতে লাগবে, বলে 2 ইন্টু 4ab, বাকিটা আমাকে কাটাকাটি করে মিলাতে। যেমন আর একটা উদাহরণ যদি দিই এরকম ভাবে, জায়গা নেই আমি এইরকম করে দিয়ে দিই, তাহলে বললাম x সমান সমান দেওয়া আছে 8ab দেওয়া আছে,
এই ডেবি দেওয়া আছে আর নিচে এখানে দিয়ে দেই এক্স প্লাস 4 আনানো দরকার, 4a এক্স মাইনাস 4b, আর এখানে যদি করা হয় এক্স প্লাস 2a আর এক্স মাইনাস 2a, তো 4 দিয়ে করলে তোমার আসবে তোমার এখানে a b প্লাস তোমার 2 দিয়ে করলে তোমার 2b। এরকম যদি থাকে তারপর এরকম একটা অঙ্ক দেওয়া আছে এটা, তাহলে আমার বলবো অ্যান্সার কি হবে। বললাম দেখো আমি এটা ভাঙাবো 2 ইন্টু 4ab বাই a প্লাস 2b দেওয়া আছে। বললাম দুইটাকে আলাদা করলাম, দেখো 4a দিয়ে যদি কাটাকাটি করা যায় তাহলে এখানে 4a 4a কাটা যাবে, 4a 4a কাটা যাবে, তাহলে থাকলো কত b, তার মানে এটা থাকা দরকার এরকম, তাহলে b, তাহলে b আসলো। আর এখানে 2 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 2 দুগুণ বলে a a কাটা যাবে, আর 2 দিয়ে করলে কত 2a, দেখো 2a আসে, a a কাটা যাবে তাহলে 2b, তাহলে এটা তোমার আসবে এরকম। এইরকম যদি তোমার থাকে ধ্যান রাখা দরকার যে এটার অ্যান্সার সবসময় কত হবে। বললাম অ্যান্সার সবসময় 2 এর কি হবে। এই জায়গাটা একটু গন্ডগোল হয়ে গেছে, 4 দিয়ে কাটাকাটি করলে 4a কাটা যাবে, তাহলে তোমার b আসবে নর্মাল, আর 2a যদি তোমার বলা হয় এটা b দেওয়া দরকার ছিল, আচ্ছা এটা b দিয়েছি ওই বাতে, এটা b একটা থাকা দরকার, বা যেটা যদি করা হয় তাহলে সঙ্গে সঙ্গে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 2 হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো পরেরটাতে আসি, 43 নম্বর অঙ্কটা। 43 নম্বর অঙ্কে যদি এরকম ভাবে থাকে তাহলে বলবো এত মাথা ঘামানোর কোনো দরকার নেই, কোনো সময় যদি দেওয়া থাকে x সমান সমান এত দেওয়া থাকে, বলছে এটার মান আছে কত আমি জানি। আমি বললাম এম যে আছে না, এমটাকে আমি বলবো 0 ধরে নেব, আমি আমার হিসাবে ধরে নেব এম সমান সমান কত ধরে নেব, এম সমান সমান 0 ধরে নেব। এম সমান সমান কত নেব, আমি ধরে নিলাম এম সমান সমান 0। এম যদি 0 হয় তাহলে দেখো এবার কি আসে, এটা সম্ভবত প্লাস একই দাঁড়িয়ে ছিল সম্ভবত, তো যাই হোক বললাম এখানে যদি বলা হয় এম এর জায়গায় 0 বসাই তাহলে বললাম 0 প্লাস 1, আর নিচে দেওয়া আছে কত, বললাম তো 0 মাইনাস 1, কোই বাত নেই। বললাম সাহেব এখানে প্লাস আছে, বলে এখানে বসাবো, সামনে 3 আছে 3 গুলো বসিয়ে দিই। বললাম তোমাকে 0 মাইনাস 1, 0 মাইনাস 1, আর এখানে আসলো কত, বললাম মাইনাস 0 সামনে 3 গুলো, 0 মাইনাস 1, কোই বাত নেই। বললাম এইখানে আসলো কত, তাহলে বললাম 0 দিয়ে যদি রুট ওভার করা যায় তাহলে এটা তোমার 1 যদি করা যায়, যতই করো না কেন এটা 1 এ আসবে, প্লাস এটা যদি বলা হয় তাহলে এটা কত আসবে, বললাম হচ্ছে মাইনাস হচ্ছে 1 আসবে, সামনে মাইনাস চিহ্ন আছে মাইনাস 1, আর এটা করলে হচ্ছে কত আসবে, বললাম হচ্ছে মাইনাস 1, এটা কত ছিল মাইনাস, অ্যাকচুয়ালি এটা সম্ভবত প্লাস থাকবে একটা, তো এটা তোমার প্লাস হবে, বলবো 1, আর এটা হচ্ছে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস 1, তাহলে উপরে হয়ে গেল 0 আর নিচে হয়ে গেল তোমার 2, তার মানে x সমান সমান কত 0। তাহলে এবার এই জায়গাটাতে মানটা বসাবো, বললাম x কিউব 3mx স্কোয়ার প্লাস 3x মাইনাস m, বলছে এটার মান হচ্ছে কত, তাহলে x এর মান কত 0 আর m এর মান কত ধরছি, m এর মানও 0 ধরছি, তাহলে মানগুলো বসিয়ে দেবো 0 জায়গায় 0 কিউব মাইনাস 3, m মানে ধরছিলাম 0 ইন্টু x মানে হচ্ছে 0 প্লাস 3x মানে 0 মাইনাস m মানেও 0, তো সমস্তগুলো 0 আছে, অ্যান্সার কত হবে 0 হবে, অ্যান্সার কত হবে 0। ধ্যান রাখা দরকার যদি কোনো অঙ্কে এরকম ভাবে থাকে যে x সমান সমান কোনো কিছু দেওয়া আছে, তুমি অন্য অঙ্কের টেস্ট করে দেখবে তোমার মানের হিসাবে, তাহলে আরামসে অ্যান্সার আসবে। এটা অঙ্ক অনেক বড় অঙ্ক হয়ে যায়, যদি অন্য নিয়মে করি তাহলে মোটামুটি 5 মিনিটের অঙ্ক হয়ে যাবে। বললাম এইভাবে ক্যালকুলেশন করবে, একটা মান আছে 0 দেখবে, 0 ধরে যে এটা মানটা আছে 0 ধরে, বাকি x এর মান কত আসছে, x এর মান আছে 0 আসে, মানটা পুরো বসিয়ে দিবে দুইটা মানে, যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে অ্যান্সার। এই অঙ্কটা যদি বলা হয় সুবিধাসে অন্য যে কোনো কারো তোমার অঙ্কে দেখবে, এটা যদি করাবে মিনিমাম এত বড় অঙ্ক করবে 5 মিনিট সময় লাগবে, তো এটা করার সব থেকে সহজ উপায় এটাই। তো যদি কোনোদিন অঙ্কে এরকম থাকে x সমান সমান কোনো কিছু দেওয়া থাকে আর পয়টা যদি বের করতে বলে, তাহলে বলবো যে তোমার হিসেবে কোনো একটা মান বসিয়ে দিয়ে x এর মানটা বের করবে, মানটা পুট করবে, আরামসে বের হয়ে যাবে। অন্য যে কোনো কারো যদি কেউ শিখিয়ে দেয়, তোমার দাদা বন্ধু ভাই বোন, দেখবে যে সবাই করণীয় নিয়মে করবে, এত বড় করবে যে তোমার মাথা নষ্ট করে দেবে, যোগ বিয়োগ যোগ ভাগ প্রক্রিয়া এত বড় করবে মাথাটা নষ্ট হয়ে যাবে। আমি বললাম এর থেকে সহজ তো আর কিছু হয় না।
कोई बात नहीं। चलो পরেরটাতে আসি। এখানে বলা আছে a is to b দেওয়া আছে, মানে a মানে কত বলবো, a মানে হচ্ছে 2 আর b মানে কত, b মানে বলবো 3। আচ্ছা এইখানে কি দেওয়া আছে, তাহলে a is to b দেওয়া আছে, कोई बात नहीं, আমি বললাম a is to কি দেওয়া আছে, a is to b দেওয়া আছে 2 is to আছে 3, আর b is to c কত দেওয়া আছে, b is to c বললাম আছে 4 is to 5 দেওয়া আছে, আর c is to d দেওয়া আছে, আর c is to d দেওয়া আছে, c is to d দেওয়া আছে 6 is to 7 দেওয়া আছে। তাহলে বলছে এডি কত, ধ্যান রাখা দরকার প্রথমেরটা আর লাস্টেরটা যদি বের করতে বলে কিছু করার নাই, বলবো প্রথমে এ বাই হচ্ছে বি, এই যে প্রথমেরটা উপরেরটা এখানে যাবে, বিটা নিচে, পরে লিখবা এখানকার বিটা প্রথমেরটা উপরে আর সিটা লিখবা নিচে। কেন তো তবুও বলছে সিটা লিখবা উপরে আর ডিটা লিখবা নিচে। এইদিকে কি লিখবা, এখানে সংখ্যা প্রথমে এ বি কত আছে 2 উপরে 3 নিচে গুণ চিহ্ন, 4 উপরে 5 নিচে গুণ চিহ্ন, 6টা যাবে উপরে আর 7টা আসবে নিচে। বললাম এই যে এটা করার উদ্দেশ্যই যে আমার ধ্যান রাখা দরকার যে এই বি বি কাটা যাবে, সি সি কাটা যাবে, তাহলে উপরে থাকলো এ ডি, এই নিয়মটা করার এটাই উদ্দেশ্য, ধ্যান রাখা দরকার। এখান থেকে কাটাকাটি গেলে 3 দুগুণা 6, তাহলে আসবে কত বললাম 4 দুগুণা 8 আর দুগুণা আসবে উপরে 16, আর এখানে বললাম 5 সাথে কত হয় বললাম 35, তাহলে বললাম এ ইস টু ডি, এ হয়ে যাবে কত 16 আর ডি কত হবে, ডি হবে 35, বললাম 16 ইস টু 35 কোন অপশনে আছে বললাম সি নাম্বার অপশনটাতে রাইট অ্যান্সার হবে, বাস সি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার। চলো পরের অঙ্কটাতে আসি। বলা আছে এক্স স্কোয়ার সমান সমান এটা দেওয়া আছে, ওয়াই স্কোয়ার সমান সমান এটা দেওয়া আছে, জেড স্কোয়ার সমান এটা। আমি বললাম এক্স স্কোয়ারের মানটা যদি থাকে কোনো জায়গায় এক্স স্কোয়ার থাকে তাহলে আমি এই মানটা বসাতে পারি, কিন্তু কোনো জায়গায় এক্স স্কোয়ার নাই, এক্স স্কোয়ার কোনো জায়গায় এক্স স্কোয়ার এখানে নেই। তাহলে এক্স স্কোয়ার যদি না থাকে, এক্স স্কোয়ার যদি না থাকে তাহলে বলবো 1/1 এক্স, এক্স স্কোয়ার যদি বলা হয় এক্স বানাতে চাই, নিচে এক্স স্কোয়ার বানাতে চাই, তাহলে এক্স স্কোয়ার যদি বানাই তাহলে বলবো হচ্ছে এক্স আর নিচে 1 প্লাস আরেকবার আমি বললাম কি যে এখানে উপরে এক্স স্কোয়ার মান দেওয়া আছে, ওয়াই স্কোয়ার মান দেওয়া আছে, জেড স্কোয়ার মান দেওয়া আছে। আমি বললাম কোনো জায়গা তো এক্স স্কোয়ার নাই, আমি বললাম এক্স স্কোয়ার বানাবো। আমি কি করে বানাবো বললাম প্রথমেরটা তোমার এক্স দিয়ে উপরেরটা তো গুণ দেবো, তাহলে এক্স হয়ে গেল, আর নিচে দুইটাকে এক্স দিয়ে গুণ দিলে এক্স প্লাস হচ্ছে নাকি এক্স স্কোয়ার, কোই বাত নেই প্লাস। এখানে দেখো ওয়াই থাকা দরকার, ওয়াই স্কোয়ারের মান আছে কিন্তু ওয়াই তো নাই, বলো ওয়াই দিয়ে উপরে হচ্ছে গুণ দিলাম ওয়াই, আর নিচে হচ্ছে ওয়াই দিয়ে গুণ দিলে, ওয়াই দিয়ে গুণ দিলে যদি ওয়াই দিয়ে গুণ দেয় তাহলে ওয়াই কে ওয়াই প্লাস ওয়াই, ওয়াই স্কোয়ার, ওয়াই দিয়ে ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার প্লাস এখানে কি দেবো জেড স্কোয়ার, দেখো জেড আছে তাহলে জেড দিয়ে গুণ দেবো, উপরে একটা জেড আর জেড দিয়ে এক গুণ দিলে তোমার জেড, আর জেড দিয়ে জেড কে গুণ দিলে তোমার প্লাস তোমার জেড স্কোয়ার। বললাম এবার কেন কি করে কেন করলাম এটা, বললাম তো সুবিধা করার জন্য। দেখো এক্স স্কোয়ার যায় কি লিখবো ওয়াই প্লাস জেড, যেখানে এক্স স্কোয়ার আছে ওইখানে লিখবো কি লিখবো ওয়াই প্লাস জেড লিখবো, ওয়াই প্লাস জেড প্লাস যেখানে ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার জায়গায় লিখবো জেড প্লাস এক্স, উপরে লিখবো ওয়াই আর নিচে লিখলাম ওয়াই প্লাস জেড প্লাস হচ্ছে এক্স প্লাস এখানে দেখো জেড আছে জেডে লিখলাম, যেখানে জেড স্কোয়ার দেখো জেড স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াই, তাহলে বললাম এক্স প্লাস ওয়াই। দেখো প্রত্যেকটাতে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানে যদি বলা হয় এটা এক্সটা লিখি নাই তাহলে বললাম তিনোটাই লসাগু কত আছে বললাম সে এক্স প্লাস ওয়াই প্লাস তোমার জেড হবে। তিনটার যদি লসাগু হয় তাহলে উপরে কত হবে বললাম সে এক্স যা আছে তাই হবে, তিনটারই লসাগু যদি সমান হয় তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হবে, তাহলে উপরে হলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, নিচেও হয়ে গেল এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড তোমার কাটা যাবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত 1, অ্যান্সার কত হবে অ্যান্সার হয়ে যাবে 1 অ্যান্সার। তাহলে আমরা আসলাম পরের অঙ্কটাতে, পরের অঙ্কটা দেখো কি আছে। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 7:9, অনুপাত দেওয়া আছে 7:9, কোই বাত নেই, এবং তাদের বিয়োগফল দেওয়া আছে 6 হবে। তাই আমি বললাম দুটি সংখ্যা দেওয়া আছে, একটা দেওয়া আছে 7:9, আমি ধরলাম সংখ্যা দুটি ধরি, সংখ্যা দুটি বললাম 7x ও 9x। যদি কোনোদিন দেওয়া থাকে দুটি সংখ্যা অনুপাত দেওয়া আছে যোগ, দুটি সংখ্যা যোগ গুণ ভাগ এরকম দেওয়া থাকে,
বিয়োগ দেওয়া থেকে বিয়োগফল দেওয়া থেকে, তাহলে সংখ্যা দুটো আমি ধরেছিলাম কত 7x আর 9x, তাহলে আমি বললাম বলছে তাদের বিয়োগফল, বিয়োগফল মানে বড়টা থেকে ছোটটা বাদ দেবো, বাদ দিলে বিয়োগফল কত বলছে 6 বলবে। আমার হিসেবে বললাম বিয়োগফল যদি করি তাহলে বললাম এইদিকে 2x সমান সমান 6, 2 দিয়ে কাটাকাটি করলে আসবে কত 3, তাহলে x সমান সমান 3। বলছে কি সংখ্যা দুটি কত, আমি সংখ্যাটা ধরেইছিলাম তো 7x, 7 ইন্টু x এর জায়গায় কত বসাবো 3, আর এখানে হচ্ছে 9 ইন্টু x এর জায়গায় কত বসিয়ে দেবো, x এর জায়গায় বসিয়ে দেবো 3, তাহলে 3 সাতা কত হবে, 3 সাতা হয়ে যাবে 21, আর 3 লং কত হবে 27। তাহলে আমি 21:27 কোনো জায়গায় আছে, তাহলে 21:27 সি নাম্বার অপশানে আছে, তাহলে সি নাম্বার অপশানটা হয়ে যাবে রাইট হচ্ছে কি অ্যান্সার। পরেরটাতে আসবো। এবং পরে অঙ্কটাতে কি হচ্ছে 9 ও 16 এর মধ্য সমানুপাতি হলো, মধ্য সমানুপাতি 9 যদি বলা হয়, আমি মধ্য সমানুপাতি ধরে নিলাম x, যখন বলা হয় 9 মধ্য সমানুপাতি বলা হয় তাহলে মাঝখানে দুইটাকে ধরে নেবো x, বা যে কোনো একটা তুমি y ধরে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এটা 16, তাহলে বললাম x স্কোয়ার সমান সমান বললাম 16 ইন্টু হচ্ছে 9, বললাম x সমান সমান কত, বললাম 16 ইন্টু হচ্ছে 9, বললাম 16কে কেমন লেখা যায়, বললাম 4 গুণ 4 16, আর 3 গুণ 3 হচ্ছে 9, বললাম দুইটা এটা রুটের ভিতরে একের সংখ্যা হলে একটা বের হবে, এখানে হচ্ছে 3 বের হবে, দুইটা একের সংখ্যা, 3 আছে, এটা 12 অপশন কোনটাতে আছে, বললাম বি নাম্বারটা অপশনটা রাইট অ্যান্সার। যদি এক্স কারো এলার্জি থেকে তাহলে বলবা একবারে করবা মধ্য সমানুপাতি সমান সমান প্রথমে এটা গুণ লাস্টের 9:16 বাদ করে নেবে, কত হবে 12 আসবে। চলো বাকি পরেরটাতে আসি, একই রকম সেম অঙ্ক। চলো 48 নাম্বারটাতে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:5 করা হলে নতুন সংখ্যা দুটির সমষ্টি হলো। এই অঙ্কটা কোনো না কোনো জায়গায় একটু জায়গায় গন্ডগোল আছে, এরকম তো অঙ্ক থাকার কথা না। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এত, করা হলে নতুন সংখ্যা দুটির সমষ্টি কত, কোনো না কোনো জায়গায় মিসপ্রিন্টিং আছে, আমি একটু বইটাকে দেখতে লাগবে। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:5, এটা একটু জায়গায় কারেকশন করে নিতে লাগবে। এটা একটু কারেকশন করে নিতে হবে, এটা না, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:5, বলছে প্রতিটির সঙ্গে 10 যোগ করা হলে 10 যোগ করা হলে নতুন সংখ্যা দুটির অনুপাত হয় 5:7 সংখ্যা দুটির সমষ্টি, সমষ্টি হলো। তাই তো বলি কই বাদে সংখ্যা দুটির সমষ্টি হলো। এবার বললাম দেখো দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:5, প্রতিটির সঙ্গে 10 যোগ করা হলে, বললাম এটা 2-3 ভাবে এত করা যায়। বললাম দেখো যারা এক্স এর এলার্জি আছে 3:5 এতে বলা আছে প্রতিটির সঙ্গে 10 যোগ করা, 10 যোগ করা হলে নতুন সংখ্যার অনুপাত কত বলা আছে 5:7। বললাম দেখো তো এই দুইটার মধ্যে পার্থক্য কত, বললাম তো 2, এই দুইটার মধ্যে পার্থক্য কত, তাহলে বললাম 2 সমান আছে। তো আমি বললাম আজ সব থেকে সুবিধা বেশি, বলছে কি তাহলে এটার প্রথমের অনুপাত এটা, পরের অনুপাত এটা, বলছে প্রত্যেকটার সঙ্গে 10 যোগ, আমার হিসেবে কত যোগ করতে হচ্ছে, বললাম 2 যোগ করতে হচ্ছে। 5 থেকে 7 যদি বলা হয় তাহলে 2 যোগ করতে হচ্ছে, আমার হিসেবে 2, অঙ্কের হিসেবে কত বলা আছে 10 যোগ করা হলে, কত যোগ করা হলে 10 যোগ করা হলে, বললাম 1 অনুপাত কত, বললাম 1 অনুপাত হচ্ছে 5, 1 অনুপাত 5। বলছে কি তাহলে সংখ্যা, বলছে সংখ্যা দুটোর সমষ্টি কত, সংখ্যা দুটোর সমষ্টি, বললাম এইখানে তোমার 5 দিয়ে গুণ করে দিই, তাই এটা হয়ে গেল 15, এটা 5 দিয়ে গুণ করে দিই, তাহলে 5 পাতা 25, তাহলে একটা হয়েছিল 15 আর একটা হয়েছিল 25, তাহলে বললাম কত হয়, বললাম 40 হয় যোগ করলে। নাহলে একবারে করতে পারো 3 আর কত 3, 5 আর 3 কত 8, তাহলে 5 8 40, তাহলে 40 হয়ে যাবে, ডি নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। এটাকে যদি অন্যভাবে করো তাহলে এইভাবে করতে পারো, আমি ধরে নিলাম সংখ্যা দুটো, একটা তোমার 3x আর একটা আছে কত 5x, উভয়ের সঙ্গে 10 যোগ, উপরেও দেবো 10 যোগ, নিচেও দেবো 10 যোগ, এইটাই কত হয় বলতে তোমার 5:7 হবে। আর এটা ক্যালকুলেশন করার মতো জায়গা নাই, বললাম যে এখানে করলে 5 5 25x প্লাস 50, 3 7 21x
প্লাস 7×10=70। এইদিকে যদি করি তাহলে 25 থেকে 21 যদি হচ্ছে বাদ দেওয়া যায় তাহলে বলা 4x, আর এটা 70 থেকে যদি বলা হয় 50 বাদ দেওয়া যায় 20, তাহলে বলো 1 অনুপাত সমান কত 5 আসবে। তাহলে x সমান 5, তাহলে বলছে 3x, আর একটা কত বলছে 3x, আর একটা হচ্ছে 5x। তাহলে 3x আর 5x কত হয় 8x, আর x এর মান কত বেরোলো বললাম x এর মান 5, তাহলে 8 × 5 তাহলে 5×40 বললাম এটা হচ্ছে রাইট অ্যান্সার। আমি যাবো পরের অঙ্কটাতে। চলো 49 নাম্বার অঙ্কটাতে বলছে a এর 2/3, এর মানে গুণ 2/3 সমান সমান এর মানে কি গুণ b এর 75%, 75/100, আর বলা আছে c এর 0.6% কিছু বলে নেই। তাহলে বলবো এটা দশমিক দেবো, দশমিকটা উঠিয়ে দেবো, বলবো 10 লিখবো। এখানে তো করা যায়, কিছু করার নাই, বললাম 3×25=75, 4×25=100। আর এখানে বুঝে করা যায় 3×2=6, 5×2=10। তাহলে থাকলো কত বলবো 2a/3, আর এদিকে থাকলো 3b/4, আর উপরে থাকলো 3c/কত। আমি বললাম যে এ বি সি যদি বের করতে লাগে তাহলে উপরের এ যেগুলো সংখ্যাগুলো আছে না, এই সংখ্যাগুলোর লসাগু নেব। বললাম 2, 3 আর 3, লসাগু কত হবে বললাম 3 যদি করা যায় 2 আসবে, 1 1, বললাম 6 আসবে লসাগু। 5 দিয়ে প্রত্যেকটাকে ভাগ দেবো, 3 × 6 সমান সমান 3b/4 × 6 সমান সমান 3c/5 × হচ্ছে 6। কাটাকাটি করি, বললাম 3×2 6, 3×2 6, 3×2 6। তার মানে থাকলো কি বললাম a/9 সমান সমান b/8 সমান সমান c/10। তার মানে a মানে 9, b মানে 8, c মানে 10, তাহলে বি নাম্বারটা রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো 49 নাম্বার গেল, পরের অঙ্কটাতে আসবো। পরের নাম্বার অঙ্কটাতে কি আছে একবার দেখে নাও। বললাম এ বি সমান সমান 36 হলে কোনটি সঠিক। বললাম এ বি যদি তোমার সমান সমান 36 হয় তাহলে বললাম তোমার বললাম এ বি সমান সমান 36 লিখতে পারি 4 × 9 36, যেহেতু অপশান 3 18 তো 54, 4 লং 36, 4 লং 36, আর 6 4 36। আমি দেখে নেই, তাহলে এবার করি। বললাম এখানে তো বসাই এ বাই কোনো একটা সংখ্যা লিখলাম, এখানে বি বাই হচ্ছে কোনো একটা সংখ্যা লিখলাম। বলবো এর সঙ্গে কত গুণ করলে বলা হয় এর সঙ্গে কত গুণ করলে বললাম এর সঙ্গে দিয়ে দিতে পারি, এর সঙ্গে দিতে পারি এর সঙ্গে দিতে পারি 9, আর বি এর সঙ্গে তোমার দিয়ে দিলাম 4। তাহলে বললাম এ ইস টু 9, যদি উপর নিচে থাকে তাহলে a/9 সমান সমান b/2 দিয়ে আছে 4। তাহলে a/9 b/4, a/9 b/4। এটা অপশন কোনো জায়গায় এটা হবে b/4 হবে, 4:b হবে না, 4:b। তাহলে বলবো এ নাম্বারটা রাইট অ্যান্সার হবে, এ নাম্বারটা হবে রাইট আছে কি অ্যান্সার। চলো পরেরটাতে দেখবো। 51 নাম্বারটা দেখো কি বলা আছে 1/x 1/y 1/z। বললাম 1/x সমান সমান দেওয়া আছে 2, 1/x সমান সমান কত দেওয়া আছে 2। যদি বলা হয় x সমান সমান কত হবে বলো কোনাকুনি গুণ যদি করি, বললাম 2x সমান সমান 1, তাহলে x সমান সমান 1/2। 1/y সমান সমান দেওয়া আছে 1/y মানে আছে 3। বললাম যে 3y সমান সমান কোনাকুনি যদি গুণ করি তাহলে 1 আসবে, তাহলে y সমান সমান কত 1/3। আর z সমান সমান কত আসবে, z সমান সমান 1/z সমান সমান লাস্টে কত দেওয়া আছে 5 দেওয়া আছে। তাহলে বললাম 5z সমান সমান 1, তাহলে z সমান সমান 1/5 আসবে। তাহলে বলতে কি x y z কত হবে, বললাম x is to y is to z 1/2 is to 1/3 is to 1/5। বললাম নিচে তিনটাতে দেখো তো, মানে লসাগু যদি করি, লসাগু করলে 5 6 30, 30 আসবে লসাগু। তাহলে 30 দিয়ে যেহেতু নিচের গুলো আছে নিচের গুলোকে কাটাতে লাগবে, তাহলে উপরে গুণ দেবো 30 দিয়ে, 30/3
ইস টু প্রত্যেকটাকে 30 দিয়ে বলবো 2, 3 আর 5-এর লসাগু নেব। 3 5 15, 15 দুগুণা 30। এই 2 দিয়ে কাটাকাটি করলে আসবে 15, 3 দিয়ে কাটাকাটি করলে 10, 5 দিয়ে কাটাকাটি করলে 6। 15:10:6, 15:10:6 বললাম বি নাম্বারটা রাইট অ্যান্সার আছে, হয়ে যাবে। যদি নিচে থাকে, নিচের গুলোকে যদি কাটানোর দরকার হয় তাহলে উপরে গুণ দেবো, আর যদি উপরে যদি থাকে তাহলে নিচে গুণ দেবো, বাস ধ্যান রাখা দরকার, নিচে ভাগ দেবো। চলো পরেরটাতে আসি। বলছে x/5 আর y/8 হলে, বললাম x/5 সমান বলছে, তাহলে x সমান 5 হবে। যদি নিচে থাকে এরকম তাহলে মনে রাখতে লিখবে মাঝখানে সমান সমান, আর উপর নিচে থাকলে বলবে x সমান 5 আর y সমান 8, মনে রাখতে লাগবে এটা। বললাম x এর মান কত, x এর মান 5 প্লাস অলরেডি 5 দেওয়া আছে। y এর মান কত, y এর মান আছে 8 প্লাস 8। বললাম 5 5 10 আর 8 8 আছে 16। বললাম 4 দুগুণা 5 দুগুণা 10 আর দুগুণা 16। বললাম 5:2 হচ্ছে 8। বললাম ডি নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো আসবো পরের অঙ্কটাতে। 53 নম্বর অঙ্কটাতে কি আছে দেখে নেই। a:b, b:c বলা আছে যদি হয় তাহলে a স্কোয়ার, a⁴ আর b⁴ কত হবে। বললাম a/হচ্ছে b দেওয়া আছে আর হচ্ছে b/হচ্ছে c দেওয়া আছে। এখান থেকে বলতে পারি b স্কোয়ার সমান সমান ac লেখা যায়। তাহলে এইখানে বলা আছে a⁴ b⁴। বললাম আমি লিখতে পারি a⁴, আর যেখানে b স্কোয়ার দেওয়া আছে না সেখানে ac লিখবো। তাই b⁴ আছে, b⁴ কে লেখা যায় b স্কোয়ার বাই তার মাথায় স্কোয়ার। এবার কি করলাম, বলে এর মাথায় 4 বি স্কোয়ার মানে কত, বি স্কোয়ার মানে এসি। তাহলে বলবো বি স্কোয়ারের পরিবর্তে লিখলাম এসি, তার মাথায় আছে মানে স্কোয়ার। এই যে মাথায় স্কোয়ার ছিল এটা এইখানে, বললাম এর মাথায় 4, আর এটা যদি ভাঙানো হয় তাহলে a⁴, এরও মাথায় স্কোয়ার, সি এরও মাথায় স্কোয়ার। এখান থেকে কাটাকাটি করলে এ থাকবে কয়টা, 2টা, 4টার থেকে 2টা কাটা গেল, তাহলে বলবো থাকবে এটা আর হচ্ছে এটা। তাহলে স্কোয়ার আর সি স্কোয়ার বি নাম্বার অপশনটাতে আছে, তাহলে বললাম বি নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট আছে কি অ্যান্সার। দেখো একবার বুঝতে অসুবিধা হলে বলবে অবশ্যই। চলো পরের অঙ্কটাতে আসবো। 54 নম্বর অঙ্কটাতে আসবো। 54 নম্বর অঙ্কটা কি বলা আছে, a/b, b/c/d, e/f, মানে এটা সবগুলো বলা আছে। a:b মানে হচ্ছে 1/2, 1:2, c:d মানে হচ্ছে 1:2, আর e:f মানে হচ্ছে 1:2। বলছে তাহলে এটার মান কত, কি দেওয়া আছে 3a প্লাস 5c প্লাস 7e, আর অনুপাত দেওয়া আছে কার কত, বললাম হচ্ছে 3b প্লাস 5d প্লাস 7f দেওয়া আছে। বললাম এর জায়গায় মান বসিয়ে এ মানে 1, 3 × 1 প্লাস 5 × c মানে কত, c মানে বলবো এ প্রথমে 1, 3 প্লাস চিহ্ন হবে 7 × e মানে কত, e মানে 1। পরেরটাতে যদি করি 3:b মানে কত, b মানে 2, 5:d মানে কত, d মানে 2 প্লাস 7:f মানে কত, f মানেও 2। টা বসে নেই। বললাম এখানে যদি করা যায়, অ্যাকচুয়ালি করা দরকার কি, প্রত্যেকটা 1 আছে না, আর এখানে কই বাদে 3 × 3 প্লাস 5 × 5 প্লাস 7 × 7। পরেরটা যদি করা যায় 3 দুগুণা 6, 5 দুগুণা 10, 7 দুগুণা 14, 5 3 বলা হয় 5 3 8, 8 7 15 এটা হচ্ছে 20 আর 10 30, 15 দুগুণা 30, বললাম হচ্ছে 1:2 হবে। তাহলে 1:2 সাহেব কোন অপশনটা, বলে এ নাম্বার অপশনটা রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো পরেরটাতে দেখবো, আসবো পরে অঙ্কটা কি বলে আসে দেখে নিই। পরে অঙ্কটা বলা আছে a:b:c যদি বলা হয় এর মান হচ্ছে কত। বললাম এ মানে 2, b মানে কত 3, আর c মানে কত 4। যখন ইস্টু থাকবে তখন বলবো এটা মানে প্রথমেরটা মানে এটা 2, b মানে 3, আর c মানে কত 4। a মানে কত, a মানে 2, b মানে কত, b মানে 3, ইস্টু b মানে কত, b মানে 3, আর c মানে কত 4, ইস্টু
সি মানে কত, সি মানে 4 আর এ মানে কত 2। এখান থেকে বললাম যে লসাগু নিব, নিচের গুলা লসাগু নিব। উপরে তোমার আমার বলা হয় ভগ্নাংশ হিসেবে দেওয়া নেই, তাহলে বলবো যে 2 2 3 4 লসাগু 3, 12 আসবে লসাগু, 2 অক্ষ 2, 2 দুগুণা 4 3, তাহলে 2 দুগুণা 4 3 4 12, তাহলে 12 দিয়ে উপর প্রত্যেকটাকে গুণ দেব, গুণ দেবো উপরে। নিচে 4 12 দেবো, এখানে করলে কত হবে 3 আর 4 12, এটা করলে আছে 3 আর 4 12, আর এখানে করলে আছে মা কি 6 দুগুণা 12, এখানে কত হলো 4 দুগুণা 8 ইস্টু 3 তিরিকা 9 ইস্টু 4 6 কত হলো 4 4 24, 8 ইস্টু 9 ইস্টু 24, বললাম বি নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো এটা যদি রাইট অ্যান্সার হয়ে যায় তাহলে আসবো হচ্ছে পরের অঙ্কটাতে। এ ইস টু বি, বি ইস টু সি, সি ইস টু ডি হলে বলছে তোমার 2:3 হয়, মানে এ ইস টু বি মানেও হচ্ছে 2:3, বি ইস টু সি মানেও 2:3, আর সি ইস টু ডি মানেও 2:3। তোমাকে বুঝতে লাগবে যদি সমান সমান এরকম দেওয়া থাকে তাহলে দুইটা আর একটাই দেওয়া আছে, মানে 2:3। বলছে এ বি সি ডি কত হবে, বললাম এ বি সি ডি লিখলাম। এটা হচ্ছে বললাম হাওয়া লাগা নিয়ম, জানা আছে সবার। এ ইস টু বি মানে কত, এ মানে 2:3, বি ইস টু সি কত আছে 2:3, সি ইস টু ডি কত আছে 2:3, এই যে সি ইস টু ডি দেওয়া আছে, সি এর জায়গায় তাহলে লাইন দিয়ে দিই, তাহলে সবার সুবিধা ব্যাস। লাস্টে ছিল সি ইস টু ডি, তাহলে সি এর জায়গায় 2 আর এটা মানে 3। হাওয়া লাগবে কার, বললাম পাশের জন্য হাওয়া লাগবে, পাশের জন্য হাওয়া লাগবে। পাশে যদি প্রথম থেকে দেখো, প্রথম যদি বলা হয় এই পাশের সাইডগুলোকে, বললাম বি এর হাওয়া লাগবে, তাহলে 3, এই বি 3 আছে, তাহলে এদিকে লিখবো 3। এইখানে বলবো এর সামনে কে আছে, বলা হচ্ছে বি, এ কে কার হাওয়া লাগবে, বললাম হচ্ছে বি এর হাওয়া লাগবে, কত আছে বি কত আছে 2 আছে। আর ডি কে কার হাওয়া লাগবে, বললাম হচ্ছে সি পাশে আছে, তাহলে সি এর হাওয়া লাগবে। বললাম এইখানে বললাম যে পাশে বি আছে নাই, এখানে বললাম 2 আছে 2 লিখবো, এখানে বলবো পাশে 2 আছে 2 লিখবো, তাহলে বললাম এখানে হয়ে গেল 8, আর এখানে হলো 3 দুগুণা 6, 6 দুগুণা 12, আর 3 তিরিকা 9, 9 দুগুণা কত 18, আর 3 তিরিকা 9 3 লং 27, তাহলে বললাম 8:12:18, 8:12:18:27, বললাম এটা তোমার বি নাম্বার হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো পরেরটাতে আসবো, 57 নম্বর অঙ্কটাতে দেখি। 57 নম্বর হচ্ছে এ ইস টু বি দেওয়া আছে এত, বি ইস টু সি দেওয়া আছে এত হলে, তাহলে বলছে এ ইস টু বি কত দেওয়া আছে, তাহলে হচ্ছে 5, এ ইস টু বি দেওয়া আছে 1/2 ইস টু 1/3। আমি বললাম এটা সব থেকে ভালো হয় যে একদম ফ্র্যাকশনটাকে ভাঙিয়ে নেই, বললাম 2 আর 3 লসাগু কত 6 হয়, 6 উপরে গুণ দেব, এটাকে 6 দিয়ে গুণ দেবো, তার মানে কত, এটা গুণ করলে 3 আসবে, এটা গুণ করলে 2 আসবে। তার মানে বললাম এ ইস টু বি হয়ে গেল 3 ইস টু হচ্ছে 2, 3 এই 2। পরে কি দেওয়া আছে বি ইস টু সি, বি ইস টু সি দেওয়া আছে, কত দেওয়া আছে 1:5 ইস টু 1:3। বলে বি ইস টু সি যদি করা যায় 15 দিয়ে এটাকেও গুণ, কারণ দুইটা লসাগু করলে 15 হয়, এটা করলে তোমার 3 পাশে 15, এটা করলে হচ্ছে 3 পাশে 15, বললাম আসবে কত 3 ইস টু হচ্ছে 5 আসবে। তাহলে বললাম এ ইস টু বি কত দেওয়া আছে, বললাম হাওয়া লাগা নিয়মে করি, এ বি আর সি, এ ইস টু বি কত দেওয়া আছে 3:2, আর বি ইস টু সি কত দেওয়া আছে 3:5, বললাম এ লাগবে এর হাওয়া আর একে লাগবে এর হাওয়া, তাহলে 3 তিরিকা 9, 3 দুগুণা 6, আর 5 দুগুণা 10, তাহলে এ মানে 10, 9, বি মানে 6, আর সি মানে 10, তো এখানে বসিয়ে দিই। এ মানে কত, আলাদা কালি দিয়ে দিই, এ মানে কত, এ মানে 9, লিখলাম 9 প্লাস বি মানে কত, বি মানে 6, বি মানে 6, আর সি মানে কত, সি মানে 10। বললাম 9 আর 6 কত হয়, বললাম 9 আর 6 হচ্ছে 15, আর 10 আর 6 কত হচ্ছে 16, তাহলে 15:16, বললাম এ নাম্বার অপশনে আছে, এ নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো পরেরটাতে।
58 নম্বর অঙ্কে আসবো। 58 নম্বর তো 1/5 1/x 1/x, আর এত হলে x এর মান আছে কত হবে বললাম। এখানে দেখো ডাবল x2 আছে, ডাবল x2 মানে সমান সমান, তাহলে বলো 1/5 প্রথমে এটা উপরে যাবে, কয়টা নিচে আসবে 1/x সমান সমান 1/x উপরে যাবে, আর লেখা আসবে 1/1.25। কোনাকুনি গুণ করবো, সমান মাত্রা সমান সমান থাকলে বলবে এটার সঙ্গে গুণ করলে 1/x গুণ 1/x, আর সমান সমান এটা গুণ করলে 1/5 গুণ 1/1.25। कोई बात नहीं साहेब, বললাম এটা দশমিকটা উঠিয়ে দেবো, দশমিক লিখে উপরে 1, দুইটা সংখ্যা আছে দুইটা শূন্য লিখবো। এখান থেকে বলা হয় কাটাকাটি করলাম 25 দিয়ে, 4 25 100, 5 25 125, তাহলে উপরে থাকলো 1/x² সমান সমান, আর উপরে থাকলো কত, উপরে থাকলো 4, আর নিচে হলো 5 5 25। কোনাকুনি গুণ করবো, বললাম 4x² সমান সমান 25, তাহলে বললাম x সমান সমান x² সমান সমান 25/4, তাহলে x সমান সমান √25/4, তার মানে 25 মানে কত 5, আর 2 এর বর্গ 4 এর বর্গ কত 2, মানে 5/2 মানে কত বলবো আড়াই, 5/2 মানে কত, 5/2 মানে বলবো আড়াই, 5কে 2 দিয়ে ভাগ দিলে কত হবে 2.5, এটা মানে কত 2.5। 2.5 কোন অপশনে আছে বললাম সি নাম্বার অপশনে আছে, বললাম সাহেব সি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার হয়ে যাবে। কি আছে 59 নম্বরে বলা আছে A/B মানে 1:6, 1:6 1:5, B/C কত দেওয়া আছে 1:4 1:3, C/D কত দেওয়া আছে, C/D আছে 1:3, আর দেওয়া আছে 1:5। তাহলে দেখো ইস্টু দেওয়া না, ইস্টুটাকে 2 ভাগে ভাগ করে দিলাম, তাহলে বললাম এইদিকে লিখলাম A/B গুণ B/C গুণ A/B B/C, উপরে লাগবে C/D, এই দিকের গুলো এক সাইডে 1/6 গুণ 1/4 গুণ 1/3, মাঝখানে কি ছিল, মাঝখানে ইস্টু ছিল, তাহলে মাঝখানে ইস্টু দিয়ে দেবো। কি আছে 1/5 গুণ 1/3 গুণ 1/5, দেখি এবার কি থাকে, বিবি কাটা যাবে, সিসি কাটা যাবে, তাহলে বলবো A/D কত আসে, বললাম এইখানে যে বলা হয় কাটাকাটি করা যায়, এখানে এই 3 কাটা যায়, ইস্টুর এই পাশে মনে মনে কাটা করা যায়, তাহলে উপরে থাকে 1, নিচে আছে 4 6 24, ইস্টু 5 5 1/25। হ্যাঁ এটা তো পরে যদি আচ্ছা অপশানগুলো 24:25, হ্যাঁ তো এইরকমই অপশন দেওয়া আছে, তাহলে এর বেশি আর করার দরকার নেই, তাহলে বলবো কোন নাম্বার, বলবো এই নাম্বারে আছে, এইরকম অ্যান্সার দেওয়া আছে, এই নাম্বার হয়ে যাবে রাইট আছে অ্যান্সার। চলো পরেরটাতে আসবো 60 নাম্বার। 60 নাম্বার কি বলা আছে, A/B দেওয়া আছে, A মানে 3, বলবো A মানে 3 আর B মানে বলবো 4, তাহলে এখান থেকে বলবো বসাবো মানগুলো, A মানে কত, A মানে তোমার 3, তাহলে নাম যেখানে যেখানে মানগুলো আছে মানগুলো বসিয়ে নেবো, +3, B মানে কত, B মানে 4 দেওয়া আছে, = 7, A মানে কত, A মানে 3 -3, B মানে কত, B মানে দেওয়া আছে 4, এখানে দেখো 3 × 21 প্লাস 3 × 12, 3 × 21 মাইনাস 3 × 12, এটা করলে তোমার 3 33, বিয়োগ করলে তোমার আসবে 9, আর থেকে 1 2 9 আসবে, 3 দিয়ে কাটাকাটি করলে 3 11 33, 3 3 9 11:3, মানে 11:3 কয় নাম্বারটা, সি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার হয়ে যাবে, 11:3 সি নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো পরেরটাতে 61 নম্বর অঙ্কটাতে কি বলা আছে, 0.32 এবং এত এর মধ্য সমানুপাতি, আর মধ্য সমানুপাতি বলা হইলে কিছু করার নেই, 0.32 0.02, কেন এটা লেখার দরকার, 0.32 বাই তোমার x সমান সমান x
বা এটা 0.02, এটা ভেজাল হয় যে এক্স স্কোয়ার করো, তারপরে আবার 0.32 গুণ করো, 0.02 গুণ করো, তারপরে এক্স আসবে, তারপরে আবার এটা হচ্ছে 0.32 লেখো ইন্টু 0.02। এটার থেকে একবার এটা করার ভালো, দশমিক উঠিয়ে দেবো, লিখবো হচ্ছে 1 2 0, এখানে দশমিক উঠিয়ে দেবো 1 2 0, कोई बात नहीं। বললাম দেখো এখানে আমি ভাঙিয়ে নিই, বললাম 32 দুগুণে কত হয় 64, আর 100 ইন্টু 100 1000, বললাম 100 ইন্টু 100 ছিল না, বলা 64 বর্গমূল কত 100, আর 1000 বলা 10,000 বর্গমূল, দুইটা 100 আছে, তাহলে একটা 100, এখান থেকে যদি করা হয় তাহলে বলবো 8 লিখবো। দেখো নিচে কয়টা শূন্য, বলো দুইটা শূন্য, বলো দুইটা শূন্য, দুইটা সংখ্যার পরে শূন্য থাকা দরকার কিন্তু নাই, তা দুইটার সামনে শূন্য নিয়ে এলাম, দুইটা শূন্য আছে, দুই ঘর পরে দশমিক দিয়ে দিলাম, তাহলে বললাম যে এটা কত হবে 0.08, 0.08, বললাম বি নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট, হচ্ছে কি অ্যান্সার। চলো পরেরটাতে আসবো, 62 নাম্বার অঙ্কটাতে। x সমান সমান 6pq, আচ্ছা এই অঙ্কটা আরো একদম আসছে, বললাম এটা কিছু করার নাই, বললাম x সমান সমান 2ab ভাঙাও, 2 ইন্টু 6 কে যদি ভাঙাই 3 দুগুণা 6, 3 দুগুণা 6 pq বাই p প্লাস q। এই অপশন অঙ্কটাই ছিল 41 নাম্বার অঙ্কটা। দেখো এটা কি করতে হবে, বলে 3 দিয়ে, দেখো 3 দিয়ে যদি ভাগ করি এটাকে 3pq, 3pq কে যদি কত দিয়ে এইটা দিয়ে ভাগ দেই, ধ্যান রাখা দরকার এটা x প্লাস 3p আর x মাইনাস 3p আছে, এটা x প্লাস 3q আর x মাইনাস 3q দেওয়া আছে, বললাম প্রথমে 3p দিয়ে ভাগ যদি করি 3 3 কাটা যাবে, p কাটা যাবে, তাহলে q, দেখো একটা q আসে, পরে আবার 3pq, পরে এইটা দিয়ে ভাগ, পরেরটা দিয়ে 3q, এই 3 3 কাটা যাবে, q কাটা যাবে, তাহলে থাকলো কত, বললাম p, এই p থাকলো, বললাম এটার অ্যান্সার সামনে যে 2 আছে x সমান সমান 2 হয়ে যাবে রাইট অ্যান্সার। 2 বলে তো কয় নাম্বারটা, 3 নাম্বার অপশনটা রাইট আছে কি অ্যান্সার। আসবো পরে অঙ্কটাতে, 63 নাম্বার অঙ্কটা। এই অঙ্কটাতে ধ্যান রাখা দরকার, এটা যোগ ভাগ প্রক্রিয়া হবে, অনেক বড় হবে, আমি বলবো যে সব থেকে ট্রিক্স। এখানে কিছু নেই মানে 1 ধরে নেব, নিচে কিছু নেই মানে 1, যোগ ভাগ প্রক্রিয়া কি করতে লাগে, যোগ ভাগ প্রক্রিয়া করার সময় ধ্যান রাখা দরকার 2, প্রথমে যা আছে 2 প্লাস এক্স, নিচে লিখতে লাগবে 2, পরেরটা মাইনাসেরটা, মাইনাস কি আছে পরে এখানে যা আছে তাই লিখ, পরে আছে 2 √2, 2 মাইনাস এক্স, এইদিকে তো করি 2 আর 1 এর নিচে কত হয় 3, আর 2 থেকে হলো 2 প্লাস 1 আর লিখবো 2 মাইনাস 1, 2 মাইনাস 1 মানে কত বলবো 1, कोई बात नहीं, মানে আমি এই 2 দিয়ে কাটা যাবে, এটা যদি স্কোয়ার করা যায় এটা বলবো 2 প্লাস এক্স আর 2 মাইনাস হচ্ছে নাকি এক্স সমান সমান, এটা তোমার স্কোয়ার করে দিলাম, কি করে দিলাম স্কোয়ার করে দিলাম, তাহলে এইদিকেও স্কোয়ার করে দিই, তাহলে এটা কি হবে, এটা উঠে যাবে স্কোয়ারটা, তাহলে 2 প্লাস এক্স 2 মাইনাস এক্স, আর এই থেকে 3 তিরিকে কত 9 বাই হচ্ছে 1, কোনাকুনি গুণ করবো, তাহলে 9 দুগুণা 18 মাইনাস 9 এক্স সমান সমান 2 দিয়ে গুণ করে 2 প্লাস 2 এক্স, ওকে এক্স, এক্স গুলো এক সাইডে নিয়ে আসবো, বললাম এক্স মাইনাস এদিকে প্লাস আছে, এদিকে আসছে মাইনাস এক্স সমান সমান 2, এটা প্লাস আসছে কিছু নাই মানে এটা যাবে, এটা মাইনাস 18, বললাম এইখান থেকে যদি করা হয় ধ্যান রাখা দরকার, এটা বিয়োগ করলে কত হবে, এটা তোমার একের চিহ্ন আছে, তাহলে যোগ করতে হবে 10x আর সমান সমান এটা মাইনাস হবে, বড়টা থেকে ছোট বাদ দিলে 16, মাইনাস মাইনাস কাটা যাবে, এখান থেকে বললাম x সমান সমান 16 বাই হচ্ছে 10, বললাম 8 দুগুণা 16 আর 5 দুগুণা 10, বললাম 8 বাই হচ্ছে 5, 8 বাই 5 অপশন আছে, বললাম সি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার আছে হয়ে যাবে। তাহলে এটা গেল 63 নাম্বার অঙ্ক, আসি পরেরটাতে। আচ্ছা এই চ্যাপ্টারে এই 63টা অঙ্ক এরকম ছিল, যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব আছে করে নেবেন। আজকে এই পর্যন্ত, দেখা আসছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।